গুড মর্নিং, সবাই কেমন আছিস? খবর কি সবার? পড়াশোনা চলছে না পড়াশোনাটা মগডালে উঠে গেছে? আহ বলে এডিটার ইজ দেয়ার। আমাকে ভাইরাল বানিয়ে দিয়েছে রে ছেলেটা, সব ভাইরাল বানিয়ে দিয়েছে। ছেলেটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, দেবপ্রিয় সরকারের একটা বড় ব্যাপার হচ্ছে, ও জানে কোনটা ভাইরাল হবে। হ্যাঁ, তোকে আমি ইউটিউব ম্যানেজার করে দেবো আমার। ও শুধুমাত্র ক্লিপিং তুলে তুলে এমন ক্লিপিং সিলেক্ট করে যে নিতান্ত একদম মানে দুর্ধর্ষভাবে ভাইরাল হয়ে যাচ্ছে। লোকে একটু গালিগালাজ দেয়, ঠিক আছে, কিন্তু তাও ঠিক আছে। ইতনা তো চলতা হয়। 4 লাখ 5 লাখ ভিউ যদি হয়, তাহলে সেখানে দু একটা গালিগালাজ তো কোনো ব্যাপার নয়। ঠিক। ওকে, কে বলছে ভালো না কেন বাবা? ভালো না কেন? সারানন্দী খবর কি? এই রিলেশন ফাংশনের তোদের কি বোর্ড লেভেলের কোয়েশ্চেন গুলো সলভ হচ্ছে না বল? দেবপ্রিয় সরকার আছে এখানে। ভালো আছে, ভালো আছে, সবাই ভালো আছে। ঝকঝকে করে দিয়ে এসছি সব ব্যাপারটাকে। ম্যাথসের জন্য জীবন শেষ হয়ে গেছে প্রায়। কেন কেন কেন? তুই যদি শুধু বোর্ডের জন্য পড়বি তাহলে তো কিছু নয়। এইবারে এই গত চ্যাপ্টারটা একটু ডিফিকাল্টও ছিল, এই চ্যাপ্টারটা একদম প্রথমে বোর্ডের জন্য, তারপরে জেইর জন্য, তারপরে হনুমান। ঠিক আছে, বলে আজকে ক্লিপ তুলবো। হে ভগবান, বাবুরে আর ভাইরাল করিস না রে। ওকে চলো, তাহলে শুরু করে দেওয়া যাক। আচ্ছা, পড়াশোনাটা কেমন চলছে আগে শুনি। ফাঁকিবাজি চলছে না পড়াশোনা চলছে? কোয়েল বলছে হচ্ছে না, আর হবে না বাবা। সলভ হচ্ছে, আর সলভ তো হবেই বাবু, সলভ তো হবেই। কোয়েল বলছে হচ্ছে না কেন বাবু? এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে কোয়েল। বসন্তকাল হলে না হয় তুই সলভ করতে পারতিস, এখন গ্রীষ্মকাল পড়ে গেছে না, তাই জন্য সলভ হচ্ছে না। বুঝতে পারছিস? তুই তো বাসা খুঁজে পাচ্ছিস না। ইনভার্সটা হয়েছে, ভেরি গুড। ওকে, ঠিক আছে ঠিক আছে, যাও। হবে হবে, পড়াশোনা তো চলবে, পড়াশোনা না চললে হবে কি করে, নাকি বলো? বোর্ড কিচ্ছু নাই বাবু, বোর্ডে জাস্ট এমসিকিউ করতে হবে, আর কিচ্ছু না। ঠিকঠাক ঠিকঠাক। বোর্ডে কি করবি, একটা গোল কাগজ নিয়ে যাবি। হ্যাঁ, বোর্ডে কি করবি বাবু, একটা গোল কাগজ নিয়ে যাবি, ঠিক আছে? একটা গোল কাগজ এইভাবে নিয়ে যাবি। কেন কি, তোদের তো এটা ডব্লিউবিজেইর মতো বা মেন্স পরীক্ষার মতো নয় যে তোকে কেউ বকাবকি করবে কাগজ নিয়ে গেলে। লিখে নিয়ে যাবি না, এরকম 4 ভাগ করে নিয়ে যাবি, ঠিক আছে? এরকম 4 ভাগ করে নিয়ে যাবি। বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, দেখ বোর্ডে কি করে অঙ্ক করতে হয়, ঠিক আছে? বোর্ডে কি করে অঙ্ক করতে হয় বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, দেখ। 4 ভাগ করে নিয়ে যাবি, দিয়ে এরকম করে ভাগ করে দিবি। বুঝতে পারলি? 4 ভাগ করে নিয়ে গিয়ে এরকম ভাগ করে দিবি। তারপরে তুই আহ, এই নিয়ে যাবি এরকম করে গোল ভাগ করে, ঠিক আছে? দিয়ে এখানে লিখবি ABCD, দিয়ে চোখ বন্ধ করে করে ঘোরাবি, যেখানে পেন লাগবে সেটা ঠিক করে দিবি, হয়ে গেল। কৃষ্ণেন্দু বলছে একটাও হচ্ছে না, এমন কোশ্চেনই নাই। ইনভার্স বলছে খুব সহজ। বাহ বাহ বাবু, ক্লাস তো ভালো লাগা উচিত। কেন কি, যেই অবধি পড়ানো হচ্ছে তো ভালো লাগা উচিত। যারা মন দিয়ে বন্যা, তুই তো অর্জুনা ব্যাচের বাচ্চা না? হ্যাঁ, পিটিয়ে ছোলার ছাতু বানাবো আমি। চলো বাবু, 2-3 মিনিট ভাট বকা। 5 মিনিট ইজ অ্যালোকেটেড ফর ভাট বকা, ঠিক আছে? আর কারোর কি সমস্যা আছে বলো? 5 মিনিট ইজ অ্যালোটেড ফর ভাট বকা। 5 মিনিটস ফর ভাট বকা। আর কার কি সমস্যা আছে আগে শুনি। হ্যাঁ, তারপরে সকাল সকালকে ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করিসনি, বাড়িতে কে পিটিয়েছে, সব বলো, এইসব বলো আগে। থ্যাংক ইউ অংশু। ঠিক আছে, 5 মিনিটস প্রথমে সেরা আইডিয়া দিলেন স্যার, একদম একদম। বোর্ডের মানে এটা কি জন্য বললাম জানিস? বোর্ডেরটা এই কারণে বললাম যে বোর্ডে অ্যাকচুয়ালি পড়ার মতো কিছু নাই, চোখ বন্ধ করিয়া অঙ্ক করা যায়। যারা নিটের অ্যাসপারেন্ট তাদের জন্য কিছু নেই। ম্যাথস একদম। সোহম বাসু, তুই আমাকে ক্ষমা কর বাবু, হয় আমি পড়াতে পারছি না, না হলে তুই পড়িসনি। এখন কি ক্লাস 11-এর পরে যে 12-এ উঠেছিস, এখন কি কোনোভাবে স্ট্রিম চেঞ্জ করা যায়? মানে সায়েন্স থেকে আর্টস, কমার্স, আর কোনো সাবজেক্ট আছে যদি? এই হিস্ট্রি নেই। চা ব্রেড খেলাম, বাহ বাহ। সপ্তর্ষি ব্যানার্জি বলছে চা ব্রেড খেলাম। আয়ুষ বলছে বক্স ফাংশন। হঠাৎ করে কোত্থেকে উড়ে এলো বলে বক্স ফাংশন। না না, এইবার এটা হবে না। ভালো আছি, ভালো আছি জিসান, ভালো আছি। সোহম বাসু বলছে একটাও হচ্ছে না, আর হবে কি করে বল? চল। হ্যাঁ, বোর্ড পড়াবো না কেন? বোর্ড ছাড়া কোনো কিছু হয়? সবই বোর্ড হবে। চল শুরু করা যাক। তাহলে প্রথমে আইটিএফ এর ব্যাপারটা কি একটু বলে দিই। সেটা হচ্ছে যে বাবু, ফাংশনের সময় বলেছিলাম একটা ফাংশন ইনভার্টিবল কখন হবে? যখন ফাংশনটা বাইজেক্টিভ হবে, তাই না? একটা ফাংশন ইনভার্টিবল কখন হবে? যখন ফাংশনটা বাইজেক্টিভ হবে।
মানে ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ, মানে 1 1 এবং 1 2। এইটা মেন জিনিসটা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস। ফাংশনটা বিপরীতযোগ্য কখন হবে বা ইনভার্টিবল কখন হবে? বিপরীতযোগ্য বা ইনভার্টিবল কখন হবে? যখন ফাংশনটা 1 1 আর 1 2, তার মানে ফাংশনটা বাইজেক্টিভ। এবারে তুই বলবি স্যার বাংলা লিখুন, বাইজেক্টিভের বাংলা বাইজেক্টিভই হয়। বাইজেক্টিভের বাংলা বাইজেক্টিভই হয়, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ফাংশনটা, ধর আমি প্রথমেই যদি নিয়ে নিই যে সাইন এক্স ফাংশন, এই ফাংশনটা কিন্তু ইনভার্টিবল নয়। কেন? বিকজ সাইন এক্স এর এন্টায়ার ডোমেনে সাইন এক্স একটা পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশন মানে সেটা 1 1 নয়, কিন্তু পিরিয়ডিক ফাংশন মানে কি 1 1 নয়, ঠিক আছে? তাহলে 1 1 যদি না হয় তাহলে এই ফাংশনটা কিন্তু নট ইনভার্টিবল, মানে ইনভার্স এর বের করা যাবে না। কেন? ফাংশনটা 1 1 নয়। অলরাইট, তাহলে তুই বলবি স্যার সাইন ইনভার্স এক্সটা ডিফাইন কি করে হবে? আমি তোদেরকে যখন ইনভার্স করিয়েছিলাম বা 1 2 1 1 করিয়েছিলাম, আমি বলেছিলাম যে ফাংশনের ডোমেন আর রেঞ্জ বা কোডোমেনকে আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারি। আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারি। তাই জন্য আমি ফাংশনটাকে এইভাবে নিচ্ছি যে এফ -1 to 1 থেকে সরি, এফটা নিচ্ছি -π/2 থেকে π/2, -π/2 to π/2 to -1 to +1, such that fx equals to sin x। ফাংশনটাকে এটাকে রেস্ট্রিক্ট করে নিচ্ছি, ঠিক আছে? ফাংশনটাকে রেস্ট্রিক্ট করে নিচ্ছি। কি করলাম? ফাংশনের ডোমেন আর রেঞ্জটাকে আমি চেঞ্জ করে দিলাম। কেন চেঞ্জ করলাম? বিকজ এই ফাংশনটা 1 1 নয়। দেখ, হরাইজন্টাল লাইন একবারের বেশি কাট করছে, পিরিয়ডিক ফাংশন আর নট 1 1, তাই তো? তাহলে ফাংশনটাকে ইনভার্টিবল করার জন্য কি করলাম? -π/2 টু +π/2 আর -1 থেকে +1 অবধি ফাংশনটাকে বেঁধে দিলাম। তাহলে এর মধ্যে গ্রাফটা দেখতে কেমন হবে? এর মধ্যে ফাংশনের গ্রাফটা দেখতে কেমন হবে? এরকম দেখতে হয়ে যাবে। এটা -π/2, এটা π/2, এটা -1, এটা +1। এইবারে আমি যে ফাংশনটাকে বেঁধে দিলাম, এই ফাংশনটা এটার মধ্যে কিন্তু 1 1 and 1 2। এই ফাংশনটা এটার মধ্যে 1 1 and 1 2। কেন? বিকজ এর যে রেঞ্জ সেটা কিন্তু -1 থেকে +1, রেঞ্জ ইকুয়ালস টু কোডোমেন 1 2, আর যে কোনো হরাইজন্টাল লাইন কাট কর, একবারের বেশি কাট করছে না। তো এইখানে ফাংশনটা কি হয়ে গেল? 1 1 and 1 2, সব ভালো আছে, কোনো অসুবিধা নেই, আর সব ভালো আছে। তাহলে বাবু এটা কি হয়ে যাবে? 1 1 and 1 2, কারেক্ট? এই অবধি সবার ক্লিয়ার কিনা বল? ফাংশনটাকে আমি কি করেছি? জাস্ট একটা ডোমেন এবং একটা কোডোমেনের মধ্যে বেঁধে ফেলেছি যাতে ফাংশনটা 1 1 and 1 2 হয়, ঠিক আছে? এইবারে বাবু ইনভার্সের ক্ষেত্রে আমি তোদেরকে বলেছিলাম যে ইনভার্স ফাংশন সবসময় y ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে রিফ্লেকশন হয়। ইনভার্স ফাংশনের গ্রাফটা কি হয়? y ইকুয়ালস টু এক্স সরল রেখার পরিপ্রেক্ষিতে রিফ্লেকশন, প্রতিফলন হয়, তাই না? তাহলে প্রতিফলন যদি হয় বাবু, তাহলে এখন কি হয়ে যাবে? দেখ, তাহলে y ইকুয়ালস টু যদি সাইন এক্স থাকে, তার যদি আমি y ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে যদি আমি রিফ্লেকশন নিয়ে নিই, তাহলে গ্রাফটা দেখতে এরকম হয়ে যাবে। মানে এখানে যেটা ও এক্স অ্যাক্সিসে ছিল সেটা ওয়াই অ্যাক্সিসে ছিল, সেটা এক্সে উঠবে, যেটা এক্স অ্যাক্সিসে ছিল সেটা ওয়াইতে নেমে যাবে। তাহলে গ্রাফটা কি হয়ে যাবে? এখানে এটা হয়ে যাবে -π/2, এটা হয়ে যাবে π/2, আর এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে -1, আর এই গ্রাফটা কি হয়ে গেল? y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। কেন?
বিকজ দেখ ফাংশনটার গ্রাফটা কিরকম ছিল, এরকম ছিল, তো ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে গ্রাফ নিলে এরকম উঠে যাবে, এটা নেমে যাবে, মানে এইটা যেটা ছিল সেটা এখানে নেমে যাবে, এটা যেখানে ছিল সেটা এখানে চলে আসবে। তো দিস ইজ ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তাহলে এর ডোমেন কত হয়ে গেল বাবু? এর ডোমেন হয়ে যাবে -1 থেকে +1, কেন কি সাইন ইনভার্সের ডোমেনটা কোনোদিন এটার বাইরে যাবে না। আর রেঞ্জ কত হবে? রেঞ্জ হয়ে যাবে -π/2 থেকে +π/2। হলো? পরে করিস, কোনো অসুবিধা নেই। তাহলে এই ফাংশনটা ডোমেন এবং রেঞ্জও আমি বের করে নিলাম, ঠিক আছে? তো এবারে এই ফাংশনটা কিন্তু পিরিয়ডিক নয়, অপিরিয়ডিক। অপিরিয়ডিক মানে হচ্ছে পিরিয়ডিক নয়, ঠিক আছে? কোনো অসুবিধা আছে দেখে বল। তাহলে এটা কার গ্রাফ হয়ে গেল বাবু? y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। এগুলো কিন্তু সব বোর্ডে আছে, এগুলো কিন্তু সবই বোর্ডে আছে, এক্সট্রা করাচ্ছি না। করো করো, যা কোশ্চেন আছে মনের মধ্যে করো। তাহলে এটা কি হয়ে গেল? y ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স এর গ্রাফ। কিন্তু বাবু কসের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক। কেন? বিকজ কসের ক্ষেত্রে যদি তুই গ্রাফটা দেখিস, কস একটা ইভেন ফাংশন হওয়ার কারণে তুই -π/2 থেকে π/2 নিতে পারবি না। কেন বলতো? -π/2 থেকে π/2 নিলে 0 থেকে 1ই শুধুমাত্র নিচ্ছে। বাট কসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কসের ক্ষেত্রে গ্রাফটাতে আমাকে তো -1 থেকে +1 নিতে হবে। তাই আমি এখানটায় কস ইনভার্স এক্সটা এরকম নিচ্ছি, 0 থেকে কেন -1 থেকে 1 টু 0 থেকে পাই, মানে পাই অব্দি রেস্ট্রিক্ট করছি, such that fx equals to cos inverse x। 0 থেকে পাই নিচ্ছি। রেঞ্জের জায়গাটা, রেঞ্জটা তো -π/2 থেকে π/2, এইটুকু তো, যেটুকু ওয়াই অ্যাক্সিসে কভার করে সেইটুকু। ইনভার্স ফাংশনটাই কি হয়? যেটা অরিজিনাল ফাংশনের ডোমেন সেটা ইনভার্সের রেঞ্জ হয়। যেটা অরিজিনাল ফাংশনের ডোমেন সেটা ইনভার্সের রেঞ্জ হবে, আর যেটা অরিজিনাল ফাংশনের রেঞ্জ সেটা ইনভার্সের ডোমেন হয়ে যাবে। উল্টে যাবে তো। তাহলে এইটা আমার কাছে ইনভার্সের জন্য হয়ে যাবে ডোমেন, এটা হয়ে যাবে রেঞ্জ। সেটাই তো আমি লিখেছি, কি অসুবিধা আছে? ওকে অনেক হতে পারে, আটকাতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো নোট করার এই জিনিস। তাহলে এখানে y ইকুয়ালস টু cos ইনভার্স এক্সটা কি হয়ে যাবে? 0 থেকে পাই এর মধ্যে থাকবে এবং -1 থেকে +1, ডোমেনটা হচ্ছে -1 থেকে +1। তাহলে cos ইনভার্স এক্স এর ডোমেনটা এই, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে -1, এটা হয়ে যাবে π/2, এটা হয়ে যাবে পাই। কেন হলো? বিকজ কসের গ্রাফটা যদি তুই দেখিস, অরিজিনাল কসের গ্রাফ, এটা কার গ্রাফ? y ইকুয়ালস টু cos ইনভার্স এক্স। বাবু রে, কসের গ্রাফটা কিরকম যায়? এরকম যায় না তো? এটা y ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে ঘুরে গেছে, আর কিছু না। y ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে ঘুরে গেছে, ঠিক আছে? তাহলে এখানটায় y ইকুয়ালস টু cos ইনভার্স এক্স এর ডোমেনটা কত হলো? 0 থেকে পাই, আর রেঞ্জ, সরি, ডোমেনটা কত হবে? -1 থেকে 1, আর রেঞ্জ কত হয়ে যাবে? 0 থেকে পাই। রেঞ্জ কত হয়ে যাবে? 0 থেকে পাই। গ্রাফগুলো কিন্তু মনে রাখতে হবে, গ্রাফ না মনে রাখলে হবে না। গ্রাফ না মনে রাখলে কিন্তু হবে না। এগুলো কিন্তু বোর্ডের জন্য খুবই হেল্পফুল। কেন কি? তোকে বোর্ডে অঙ্কগুলো সলভ করতে হবে কনসেপ্ট দিয়ে, বোর্ডের কনসেপ্ট দিয়ে হেল্প করতে হবে, ঠিক আছে? এদের এখনই শুরু হয়ে গেছে ডাউট, হাত পড়ে গেছে স্যার ওই ডাউটে, ভালো লাগছে না ক্লাস স্যার। আমি লাগছে যেই স্টুডেন্ট, আমি আশিস আগরওয়াল স্যারের কাছে ম্যাথ পড়ি, তাই বোর্ডের জন্য কি করব জানি না, তোর ইচ্ছে। মিস্টার পীযূষ ঘোষ বলছে ক্লাস ভালো লাগছে না, এটা ওর ডাউট, এটা ওর ডাউট। তো কি করব? নাচবো?
কসের গ্রাফটা কেমন দেখ, কসের গ্রাফটা কিরকম হয় বাবু দেখ, আমি 0 থেকে পাই অব্দি রেস্ট্রিক্ট করেছি, তো তুই কসের গ্রাফটা আগে বুঝ, তারপরে কস ইনভার্স বুঝবি। কসের গ্রাফটা যদি নিয়ে আমি কিরকম যাবে, 0 থেকে পাই এরকম যাবে তো বাবু, সরি কি আঁকলাম রে, কি আঁকিলাম রে, 0 থেকে পাই কসের গ্রাফটা এরকম যায় না বাবু, পাই এটা হয়ে যায় -1, এটা হয়ে যায় 1, এটা তো 0, এটা কার গ্রাফ, y ইকুয়ালস টু cos x এর গ্রাফ। আচ্ছা এই তো, এটা কি লাইন বাবু, y ইকুয়ালস টু x লাইন, তাহলে এর রেসপেক্টে যদি তুই রিফ্লেকশন নিস কিরকম দেখতে হবে বল, এইটা তো ঘুরে যাবে, মানে দেখতে তোর কিরকম হয়ে যাবে, একটু যাই হোক, এটা কত হয়ে যাবে π/2, কেন কি এইটা তো এখানে কাটছিল π/2 তে, তাহলে এখানে y কে কাটবে π/2 তে, y ইকুয়ালস টু x রেসপেক্টে গ্রাফটা নিয়েছি, তাই তো y ইকুয়ালস টু x লাইনে গ্রাফটা যদি রিফ্লেকশন নিয়ে, এটা কার গ্রাফ হয়ে গেল, y ইকুয়ালস টু cos ইনভার্স x এর, তাহলে এটা কত হয়ে গেল, এখানে পাইতে কাট করছে মানে এখানে পাইতে কাট করবে, তাহলে 0 থেকে পাইটা হয়ে যাবে রেঞ্জ, আর ডোমেনটা তো -1 থেকে 1 অবধি থাকবে, বুঝলা? বোঝা গেছে? এবারে বল cos ইনভার্স x এর ক্লিয়ার হয়েছে, সারানন্দী ক্লিয়ার হয়েছে, ভেরি গুড, আর বাকি কার কি ডাউট আছে, এটা cos এর, বেসিক্যালি তুই যে y ইকুয়ালস টু x টা কি হবে, কিছু হবে না, y ইকুয়ালস টু x কি হবে, এটা গজব আদমি গো, ইনভার্স মানে কি, রিফ্লেকশন, রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু y অ্যাক্সিস, রিফ্লেকশন উইথ রেসপেক্ট টু y অ্যাক্সিস, এটার মানেই তো ইনভার্স। ইনভার্সের গ্রাফ কি করে বের করতে হয়, বলে y ইকুয়ালস টু x টা কি হবে, কিছু হবে না বাবু, y ইকুয়ালস টু x গ্রাফটা y ইকুয়ালস টু x ই থাকবে, এতে কি করবি, তো গ্রাফ আঁকার জন্য হেল্প করেছে, কেন কি ইনভার্স ফাংশনে আমাকে y ইকুয়ালস টু x লাইনের রেসপেক্টে রিফ্লেকশন নিতে হবে। এর নামটা কি দেখলাম না, ডাউটে কার নামটা কি আছে দেখলাম না, মিস্টার, কার্ডটা আরেকবার বলুন, কিসের কার্ড, হুমায়ত মল্লিক বলছে স্যার ইনভার্স ট্রিগোনোমেট্রি কবে শুরু করবেন, হুমায়ত মল্লিক বলছে ইনভার্স ট্রিগোনোমেট্রি কবে শুরু করবেন, এইসব মহান লোকেদের নামের ছবি না তুলে রাখলে হয়, না না আর রোস্ট ফোস্ট করবো না, এরা সব রোস্টের ঊর্ধ্বে চলে গেছে, এইসব মহান লোকজনের ছবি তুলে না রাখলে হয়, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন শুরু করব ভেবেছি, আমার যেটা মনে হয় 2030-তে, তোর যেদিন বিয়ে হবে, তোর বিয়ের দিন, বুঝলি, তোর বিয়ের দিন যদিও হয়, যদি মনে হচ্ছে না তো কেউ পছন্দ করবে বলে, বাট ঠিক আছে তোর বিয়ের দিন, ঠিক আছে, ওকে, বাট ইম্পসিবল ইভেন্ট, প্রবাবিলিটি যখন পড়াবো বুঝতে পারবি, প্রবাবিলিটি যখন পড়াবো বুঝতে পারবি যে হুমায়তের বিয়েটা কেন ইম্পসিবল ইভেন্ট, তখন বোঝাবো এর প্রবাবিলিটি 0, বুঝতে পারলি, হুমায়তের যেদিন যে হবে, যে লিখেছে যে স্যার আচ্ছা ক্লাস ভালো লাগছে না, এর জন্য একটা ওষুধ আছে বাবু, নেক্সট দিন তুই ভালো লাগবে তোর, তুই একটা কাজ করিস, ভালো লাগতে হবে না, ক্লাস ইজ নট এ সিনেমা, শাহরুখ খানের মুভি দেখ, ভালো লাগবে, শাহরুখ খানের মুভি দেখো, ভালো লাগবে, বুঝতে পারলি, এখানে ক্লাস দেখতে হবে না, ঠিক আছে, পীযূষ ঘোষ, আবার তার আগে সে নিজেই লিখে দিচ্ছে মিস্টার পীযূষ ঘোষ, মানে পাক্কা রেলওয়ে স্টেশনে কোনোদিন হারিয়ে গেছিল, পাক্কা রেলওয়ে স্টেশনে কোনোদিন হারিয়ে গেছিল, দিয়ে কাঁদতে কাঁদতে পুলিশ ধরেছে ওকে, দিয়ে বলেছে তোর নাম কি, পীযূষ ঘোষ, মাইকে অ্যানাউন্স করেছে মিস্টার পীযূষ ঘোষ, মিস্টার পীযূষ ঘোষ আমাদের স্টেশন মাস্টারের রুমে আছে, প্লিজ প্লিজ প্লিজ, উনার মা বাবা এসে পীযূষকে নিয়ে যান, বাট মা বাবা নিতে চায়নি, তো রেখে দিয়ে চলে গেছে রেলওয়ে স্টেশনে, ऐसा बच्चा होगा तो कौन घर लेके जाएगा आप बताओ, ऐसा बच्चा अगर आएगा कौन घर लेके जाएगा आप बताओ, वो उसको स्टेशन में छोड़ के गया, लेकिन पुलिस को थोड़ी पता, पुलिस में अनाउंस कर रहा है मिस्टर पीयूष घोष, और उसको क्या लगा,
वो जो खो गया उसको कोई होश नहीं है, उसको लगा कि भाई साहब मेरे को तो मिस्टर बोल के बुला रहा है, तो इधर में नाम रख दिया मिस्टर पीयूष घोष। ये कैसे कैसे लोग है भाई। जुबेद বলছে কাটটা আরেকবার বলুন। কাট, ও কাট এটা কিছু নয়, সে এখানেও ম্যাচ করতে পারে, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। কাটের ব্যাপারটা কিছু নয়, জাস্ট আমি দেখবো ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে এরকম গ্রাফ ছিল, তো আমি এই গ্রাফটাকে ঘুরিয়ে এই করে দেবো, দ্যাটস ইট। সে কাটটা এখানে ইন্টারসেক্ট করলো যে করলো, যে যায় আসেন, ঠিক আছে। কাটটা ইন্টারসেক্ট করলো না করলে কিছু যায় আসে না, ওটা আমি মানে ভেরিফাইও করছি না। মানে অ্যাকচুয়ালি এটা ইন্টারসেক্ট করেও যাবে, মানে যেখানটায় তোর ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনে কাট করছে, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনে যেখানে কাট করছে এরকমই নামবে, কিছু একটা হবে, করুক না করুক যায় আসে না, ঠিক আছে। চলো, তাও একটা জেনুইন ডাউট জিজ্ঞেস করেছো, অলরাইট নাও। তাহলে কস ইনভার্স এক্স এর বাবু যদি হয়ে যায়, তাহলে এবারে আমি কার গ্রাফ ড্র করব? এটা সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স হলো। আচ্ছা, এটা আমার কাছে রাফ পেজ চলে গেল। আচ্ছা, এইবারে ট্যান ইনভার্স এক্স এর গ্রাফটা দেখবো। বাবু আমি ট্যান ইনভার্স এক্স এর লিখছি, ট্যান ইনভার্স এক্স এর তো মানে তোর ইয়ে হয়ে যায়, কি বলে, আর এর ভ্যালু নিতে পারে, কেন কি সাইন ইনভার্স কস সাইন এক্স কস এক্সটা -1 থেকে +1 নিতে পারতো, বাট ট্যান ইনভার্স এক্স তো আর এর ভ্যালু টোটাল আরটা নিতে পারে, তাই জন্য আমি ডোমেনটাকে এইটুকু রেস্ট্রিক্ট করে দিচ্ছি। বাবু ট্যান ইনভার্স এক্স এর গ্রাফটা কেমন ছিল যদি মনে করে দেখিস, ট্যান এক্স এর গ্রাফ এটা ছিল, এটা ছিল π/2, এটা ছিল -π/2, আর এটা কার গ্রাফ ছিল? y ইকুয়ালস টু ট্যান এক্স। তো যদি y ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে রিফ্লেকশন নিয়ে নিই, দেখতে কেমন হবে? জাস্ট মনে রাখিস গ্রাফটা, জাস্ট মনে রাখিস। তো π/2 আর -π/2 মধ্যে গ্রাফটাকে রেস্ট্রিক্ট করে দেবো, এই হয়ে গেল ঝকঝকে, আর গ্রাফটা চলে যাবে এখানে, যেটা কিরকম এরকম আছে, আর y ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে নিয়ে গেলে গ্রাফটা ঠিক এরকম শুয়ে যাবে, তো সেটাই তো এঁকেছি আমি। তাহলে এটা কত হয়ে গেল? π/2, এটা কত হয়ে গেল? -π/2, এটা কত হয়ে গেল? y ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। এর ডোমেনটা তাহলে কত লিখলাম? আর। রেঞ্জটা কত লিখলাম? রেঞ্জটা কত লিখলাম? -π/2 থেকে +π/2। হলো? হলো কি না হলো না বাবু? হলো না হলো না বলো? ও আমার ক্লাস নয়, এমনিতেই গাছের ডালে থাকে ও বাবু। হিউম্যান যারা মানুষ তারা থাকে জমিতে, বাড়িতে, ফ্যামিলির সঙ্গে। যারা বাঁদর তারা গাছেই লাফায়, বুঝতে পারলি? এই বাঁদরটা আদরের নয়। আমি মানুষকে আমরা ভালোবেসে মাঝে সাঝে আমি বাঁদর বলি, বাট একে বাঁদরটা ভালোবেসে নয়, একে গালিগালাজ সুলভ বাঁদর বললাম, বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এবারে আমি যদি কট ইনভার্সটা নিয়ে নিই, সেটাও -ইনফিনিটি থেকে ইনফিনিটি যাবে, আর 0 থেকে পাই রেখে দেবো, যেহেতু কট ইনভার্স এক্স আছে। তাহলে কট ইনভার্স এক্স এর গ্রাফটা আমার কাছে কিরকম যাবে? কট ইনভার্স এক্স এর গ্রাফটা কেমন যাবে? 0 থেকে পাই, 0 থেকে পাই, 0 থেকে পাই, এই রেখে দিলুম। এটা কি? y ইকুয়ালস টু কট ইনভার্স এক্স। এখানে ডোমেনটা কত? আর। রেঞ্জ কত? 0 থেকে পাই। রেঞ্জ কত? 0 থেকে পাই। ব্যাস, এই চারখানা গ্রাফ মনে রাখলেই হবে। কোসেক সেক আমার লাগবে না গ্রাফের ক্ষেত্রে, তো এটা লাগবে না, কেন কি আমি কনভার্ট করে নিতে পারি। কোসেক সেক আমি কনভার্ট করে নেব, কটকেও টেনে কনভার্ট করা যায়, বাট আই উইল নট গো, একটুখানি কমপ্লিকেটেড আছে, তাই এই চারখানা গ্রাফ মনে রাখলেই হবে। বলো, এইবারে ইনভার্সের ব্যাপারটায় আমি একটা বেসিক জিনিসে আসি, যেটা কিন্তু পিওর বোর্ডে 1 নম্বরের কোশ্চেনে আসা উচিত, বাট এমসিকিউ সিস্টেমে আসবে না। ইমরান বলছে ডোমান কি? ইমরান বলছে ডোমান কি? ডোমান হচ্ছে, এর দুটো মিনিং হয় বাবু, হ্যাঁ, এর দুটো মিনিং হয়, হ্যাঁ, ডোমান, বুঝতে পারলি? একটা হয় দো ম্যান, মানে দুটি মানুষ, ঠিক আছে, আর একটা হয় দো মন, মানে তোর দুটি মন। একটা আছে পড়ায়, যেটা প্রায় নেই, এটাই আছে পড়ায় 1%, ফাঁকিবাজি 99%।
এটা হচ্ছে দোমান। ডোমানের মানে এটা, হ্যাঁ। দোমান মানে হচ্ছে তোর দুটো মানুষ হতে পারে, অথবা दो मन, तुम्हारा दिमाग कहीं भी नहीं है, इधर में भी है उधर में भी है, इसीलिए तुम पूछ रहे हो क्लास में आके दोमान की, है ना। এটা কে কে রে এই কট ইনভার্সের কটের গ্রাফটা তুই মনে কর, সব সময় গ্রাফটাকে মনে করবি, তারপরে কট ইনভার্স আঁকতে পারবি। কটের গ্রাফটা কেসা যাতা হ্যায়, এই যাতা হ্যায় না, 0 থেকে পাই অবধি। তাহলে 0 থেকে পাইতে যদি এটা হয়, তাহলে আমার এখান থেকে এটা ঘুমিয়ে যাবে, এই যাবে, কারণ ডিক্রিজিং আছে তো। y ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে রিফ্লেক্সিভ ডোমেন। আচ্ছা হ্যাঁ, ও তোরটা ও তাহলে ও ইমরান এবারে কনফার্ম করে দিয়েছে যে ডোমেন কি, হ্যাঁ বাহ, এখানে ও কেটে ই লাগিয়ে দিয়েছে, তাহলে এটা ইনভ্যালিড হয়ে গেল, দুটি মানুষ, এটার প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম হয়, ম্যানের প্লুরাল মেন হয়, ম্যানের প্লুরাল মেন হয়, তাহলে দো মেন, তুই প্রথমে ইংরেজিটা ভুল লিখেছিস, তাহলে ডোমেন হয়ে গেল, ঠিক আছে। চল যাক, ওকে, তাহলে এটা হয়ে গেল তোর y ইকুয়ালস টু cos ইনভার্স এ cot ইনভার্স x tan ইনভার্স cos x sec লাগবে না। চলো এইবারে একটা কথা বলি, ইনভার্সের কনসেপ্টটা কি সেটা বলছি। সেটা হচ্ছে যে এই যে গ্রাফটা দেখলে, এই রেস্ট্রিকশনটা যেটা করলাম, সেই রেস্ট্রিকশনটা কেন করলাম এবারে আসবো তার অ্যাপ্লিকেশনে। সেটা হচ্ছে যে আমি যদি তোকে বলে দিই বাবু যে সাইন থিটা এটা ধর হাফ আছে, সাইন থিটা হাফ আছে, মানে কি, সাইনটা একটা ত্রিকোণমিতিক অপেক্ষক বা ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই তো, এটা কি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। থিটাটা কি বাবু, থিটাটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, কারেক্ট। তাহলে ট্রিগোনোমেট্রি ফাংশনের উপরে একটা অ্যাঙ্গেল চাপালে তুই কি পাচ্ছিস, ভ্যালু পাচ্ছিস। ট্রিগোনোমেট্রিক ফাংশনের উপরে একটা অ্যাঙ্গেল চাপালে তুই কি পাবি, ভ্যালু পাবি, যেটা ক্লাস 10-এ তোরা শিখে এসেছিস। তাহলে ইনভার্সের ক্ষেত্রে কি হবে, এখানেও একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, যার আন্ডারে বেসিক্যালি এটা তো ডোমেনের পার্ট আর এটা তো রেঞ্জের পার্ট। তাহলে ইনভার্স যখন হবে তখন কি হবে, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন অফ ভ্যালু দ্যাট উইল গিভ ইউ অ্যান অ্যাঙ্গেল, তাই না। মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আমি কি পেয়েছিলাম, টি থিটা ইকুয়ালস টু সাম ভ্যালু পেয়েছিলাম, তাহলে ইনভার্সে কি পাবো, টি ইনভার্স ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পাবো, ঠিক আছে। না, সবগুলো রেঞ্জে কোথায় ওপেন ব্র্যাকেট আছে, সবগুলো রেঞ্জে ওপেন ব্র্যাকেট আছে, কসের ট্যান কটের আর ট্যানের ওপেন আছে, বাকিগুলো তো ওপেন আছে, কোথায় কে রে, ও অভিজিৎ, কোথায় ওপেন পেলি। তাহলে বাবু আমি যদি তোকে এখন জিজ্ঞেস করি যে হোয়াট ইজ সাইন ইনভার্স √3/2, দেখ এক্ষেত্রে কিন্তু তুই জেনারেল সলিউশন বলতে পারবি না, মানে তুই যদি বলবি স্যার সাইন ইনভার্স √3/2 ইকুয়ালস টু এক্স নিয়ে নিই, তাহলে সাইন এক্স ইকুয়ালস টু √3/2, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাবে n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n π/3। এটা ভুল হয়ে গেল কেন, বিকজ সাইন ইনভার্সের রেঞ্জে কিন্তু জেনারেল ভ্যালু নেই, প্রিন্সিপাল ভ্যালু আছে, মানে -π/2 থেকে +π/2 এর মধ্যে নিতে হবে। তাই সিম্পলি আমি এটাকে নিয়ে নেব 60 ডিগ্রি, দিস ইজ কারেক্ট, এটা জেনারেল ভ্যালু লিখবি না। অনেক বইতে ইনফ্যাক্ট এনসিইআরটিতেও দেওয়া আছে, ঘুরিয়ে ঘুরিয়ে করে দিয়েছে, দ্যাটস এ রং থিং, ইউ কান্ট টেক, ঠিক আছে। কেন, সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কিন্তু -π/2 থেকে +π/2 তে আছে, সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কোথায় আছে, -π/2 থেকে +π/2, অলরাইট হইছে। তাহলে এখন আমি যদি তোকে বলি যে বাবুরে কস ইনভার্স হাফ, সেটা কত হবে, তুই বলবি স্যার এটা হয়ে যাবে π/3। কিন্তু আমি যদি তোকে বলে দিই যে কস ইনভার্স মাইনাস হাফ, তাহলে কত হবে, দেখ বাবু নেগেটিভে না লিখতে পারবি না, আমি বারবার বলছি ইট জাস্ট এ নোটেশন, ইটস অ্যান অপারেটর, নট কি এক্স টু দি পাওয়ার -1 ইজ 1/x, দ্যাটস ফাইন, নট এ প্রবলেম। এখানে এক্সটা একটা ভ্যারিয়েবল, তাই জন্য নিচে নেমেছে, বাট এখানে সাইন ইনভার্স এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর, শুধু সাইন ইনভার্স ডাজ নট মেক এনি সেন্স, সাইন ইনভার্সের কোনো মানে হয় না, সাইন ইনভার্সের আন্ডারে একটা ভ্যালু চাপালে, কোনো একটা ভ্যালু চাপালে সেটা মেক সেন্স, শুধু সাইন ইনভার্স ডাজ নট মেক সেন্স, তাই 1/sin লেখা যায় না, এটা একটা অপারেটর। তাহলে কস ইনভার্স মাইনাস হাফ যখন করব, আমার কাছে কস ইনভার্স এক্স এর ডোমেনটা রেঞ্জটা কত ছিল, রেঞ্জটা ছিল হচ্ছে 0 থেকে পাই, তাই না, তো নেগেটিভ তো নিতে পারবো না, তাহলে এখানটায় কি লিখে দেবো, এটাতে লিখে দেবো পাই মাইনাস কস ইনভার্স হাফ, দ্যাট ইজ পাই মাইনাস π/3, দ্যাট ইজ 2π/3, দ্যাট ইজ 2π/3, ঠিক আছে।
তাহলে এখন এই যে জিনিসটার এটার উপর একটা প্রপার্টির সেট লিখি। এই প্রপার্টিগুলো কিন্তু বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি প্রপার্টিজ বোর্ডের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে যে সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স, দ্যাট ইজ মাইনাস সাইন ইনভার্স এক্স, cos inverse minus x, that is pi minus cos inverse x, tan inverse minus x, that is minus tan inverse x, cosec inverse minus x, that is minus cosec inverse x, sec inverse minus x, that is pi minus sec inverse x, আর cot inverse minus x, that is pi minus cot inverse x। কেন? বিকজ এইগুলোর সবই রেঞ্জ কিন্তু 0 থেকে পাই। রেঞ্জটা কোথায় আছে? 0 থেকে পাই এর মধ্যে আছে। তার মানে আমি যদি কোয়াড্র্যান্ট ওয়াইজ বিশ্লেষণ করি, যদি এক্স এর ভ্যালুটা পজিটিভ হয় তুই অ্যাঙ্গেলগুলো কিন্তু ফার্স্ট কোয়াড্র্যান্টে পাবি। যদি এক্স এর ভ্যালুটা যদি পজিটিভ হয়ে যায়, এই এক্স গুলো যদি পজিটিভ হয়, মানে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, পজিটিভ এক্স এর জন্য সবকটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, মানে 0 থেকে 90 এর মধ্যে। তাহলে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এই সবকটাই থাকবে ফার্স্ট কোয়াড্র্যান্টে যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়। আর এক্সটা যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে সাইন ইনভার্স এক্সটা কি পাচ্ছিস? মাইনাস অফ সাইন ইনভার্স এক্স, মানে নেগেটিভ অ্যাঙ্গেল। তাই জন্য এক্স লেস দেন 0 এর জন্য ফোর্থ কোয়াড্র্যান্টে পাবি সাইন ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। আর যেহেতু পাই মাইনাস আছে, কস, সেক অ্যান্ড কট সেগুলো সেকেন্ড কোয়াড্র্যান্টে পেয়ে যাবি। তাহলে কস ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্স, এগুলো এক্সটা যখন নেগেটিভ হবে তখন কিন্তু তুই এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে অ্যাঙ্গেলটা পাবি। তাই জন্যই কিন্তু পাই এসছে। ঠিক আছে, অল রাইট। কোনো সমস্যা রয়েছে তো বলো, আগে এগুলোতে সমস্যা আছে কিনা বল, তারপরে আসছি। এইগুলোতে সমস্যা আছে কিনা বলো, দেখে বল। ঠিক আছে, এবার একটা বোর্ড লেভেলের, পিওর বোর্ড লেভেলের অঙ্ক কর। আমি আগে বোর্ড লেভেলে যাব, তারপরে যা হয় হবে। বোর্ড লেভেল, কেন কি তোদের যে এই যেরকম কে যেন মিস্টার পীযূষ ঘোষ, এরা আবার বলে ক্লাস ভালো লাগছে না। मैथ्स क्लास कार भालो लगे भाई? जिस दिन बेटा तुमको मैथ्स क्लास अच्छा लगेगा ना, उस दिन तुम आईआईटी में पढ़ में होगे। लेकिन औकात से बाहर है आईआईटी ना अभी, तो अच्छा नहीं लगेगा, डेफिनेटली अच्छा नहीं लगेगा। यही समझा देता है बच्चा कैसा है, समझ रहे हो? এটার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে এখানটায় আমি কি করব? এসকে নুরুল ইসলাম, বাবু আমাদের কলেজের একজন প্রফেসর ছিলেন, তার নাম ছিল নুরুল ইসলাম, ডক্টর নুরুল ইসলাম। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, মাস্টার্সেও উনি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। অ্যাপ্লাইড ম্যাথস পড়াতো, কি অসাধারণ টিচার ছিল ভাবতে পারবি না। ये तो इसका उल्टा ही निकला है, ये तो इसका उल्टा ही निकला है। আচ্ছা, এটার মানে কি বাবু? যেহেতু মাইনাস আছে তাই জন্য আমি এটাকে লিখবো কি, মাইনাস সাইন ইনভার্স 1/√2 প্লাস কস ইনভার্স মাইনাস হনুমান, পাই মাইনাস কস ইনভার্স হনুমান, ট্যান ইনভার্স মাইনাস হনুমান, তাহলে ট্যান ইনভার্স হনুমান, কট ইনভার্স মাইনাস হনুমান, পাই মাইনাস কট ইনভার্স হনুমান। সব কটা তো লিখে নিয়েছি। নিশ্চয়ই পারবি, ট্রাই করলে নিশ্চয়ই পারবি, পাগলের মতো পড়তে হবে। দেখ বাবু, নট এ ভাইস ভার্সা থিং। ম্যাথ ভালো লাগলো এর মানে তোর চান্স আছে দ্যাট ইউ মে ক্র্যাক আইআইটি।
ম্যাথস ভালো লাগলো না তার মানে দেয়ার ইজ নো চান্স দ্যাট ইউ গেট, সেটা ডেফিনেটলি বলা যায়। যেহেতু আইআইটিতে কম্পিটিশন বেশি তাই জন্য ডাইরেক্ট কিছু বলা যাবে না, বুঝতে পারলি? আচ্ছা, এটা কত হয়ে যাবে বাবু? π/4 মাইনাস ট্যান ইনভার্স √3 কত হয় রে? π/3 প্লাস পাই মাইনাস π/3, তাহলে এটা কত হবে? π-π/2 প্লাস পাই মাইনাস 2π/3, তাহলে 2π মাইনাস π/2 π/2 মাইনাস 2π/3, তাহলে এটা কত হবে? 12π মাইনাস 3π মাইনাস 4π ডিভাইডেড বাই 6। হ্যালো, কিছু আছে বলো, কিছু আছে? চা হয়ে গেছে নাকি তোমাদের? ও, কখন বানাবে? হয়েছে, হয়েছে। আচ্ছা, এইবারে যদি তোকে এটা বলা হয় যে সাইন ইনভার্স ট্যান 2 এর ভ্যালু কত? বাবুরে, যেহেতু আমরা এমসিকিউ করছি, যেহেতু আমরা এমসিকিউ করছি, তাই জন্য আমি কি করব বাবু? এমসিকিউ যখন করছি এমসিকিউর মতো সলভ করব, নট কি ইলাবোরেটিভ ওয়েতে। বাবু আমি ধরে নিচ্ছি যে এখানে আমি অ্যাকচুয়ালি বেসিক জিনিসটা ভেতরে বোঝাচ্ছি, দেখ। ফর সাইন ট্যান ইনভার্স 2 লিখতে চেয়েছিলাম, লিখলাম সাইন ট্যান ইনভার্স 2 লিখতে চেয়েছিলাম। হ্যাঁ, ধরে নে ট্যান ইনভার্স 2 দ্যাট ইজ ইকুয়ালস টু থিটা। সাইন ইনভার্স ট্যান ইনভার্স 2 দ্যাট ইজ ইকুয়ালস টু কি? থিটা। তাহলে ট্যান 2 দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2 হবে। এর মানে কি? মনে মনে এটা ভাবি, অরিজিনালি এটা নয়, থিওরিটিক্যালি এটা নয়, বাট ঠিক আছে, রেশিওটা তো একই ব্যাপার। এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, যার যদি এটা থিটা হয় তো অফকোর্স এটা 2 এটা 1, তাই জন্য তো ট্যান থিটা ইকুয়ালস টু 2/1 এসছে। কি বললাম? যদি ট্যান ইনভার্স 2টা থিটা হয় তাহলে ট্যান থিটাটা কত হয়ে যাবে? 2 হবে। ট্যান থিটাটা কত হবে? 2 হবে। ট্যান থিটা 2 মানে কি? লম্ব বাই ভূমি বা হাইট বাই বেস, সেটা 2, মানে রেশিওটা 2/1, সেটা 6/3ও হতে পারে, 4/2ও হতে পারে, যা কিছু হতে পারে, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। তাহলে এটা কত হয়ে যাবে? √5। তাহলে এখন আমি যদি এটাকে লিখি যে ট্যান ইনভার্স 2 and that is nothing but sin inverse 2/√5, that is nothing but কি? sin inverse 2/√5। তাহলে আমি এখানটায় লিখতে পারি কি? sin থিটা, and sin থিটা মানে কি? 2/√5। sin থিটা মানে কি? 2/√5। কেন? বিকজ ট্যান থিটা যদি 2 হয় তাহলে সাইন থিটাটা কত হয়ে যাবে? 2/√5। তুই বলবি স্যার পজিটিভ নেগেটিভ দুটো হতে পারতো না, কেন? বিকজ এখানে ট্যান ইনভার্স পজিটিভ ভ্যালু, মানে অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে। ট্যান ইনভার্স পজিটিভ ভ্যালু, ট্যান ইনভার্স পজিটিভ ভ্যালু মানে কি? অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে, ঠিক আছে? আর ট্যান ইনভার্স পজিটিভ মানে অ্যাঙ্গেল ফার্স্ট কোয়াড্র্যান্টে আছে মানে কি? সাইন থিটার ভ্যালুটাও কিন্তু পজিটিভই হবে। সবকিছুর পেছনে লজিক আছে, এমনি এমনি মাইনাসটাকে ডিসকার্ড করিনি, এমনি এমনি মাইনাসটাকে ডিসকার্ড করিনি। বোঝা গেল না যায়নি বলো? তাহলে এখন দুই একটি ছোট্ট প্রপার্টি সেট, এটা প্রথম প্রপার্টি সেট করেছি, প্রপার্টি সেট 1, এরপরে চলে আয় প্রপার্টি সেট 2 তে। এরপরে কোথায় আসবি? প্রপার্টি সেট 2, প্রপার্টি সেট 2, ঠিক আছে? দেখো, হাড়ে থাকতে পারে, এটা কি কথা হইল কৃষ্ণেন্দুর? দেখো,
থার্ডে থাকতে পারে। আমি যে গ্রাফটা এঁকেছি তুই কোথাও দেখেছিস থার্ড কোয়াড্রেন্টে ইনভার্স এক্সিস্ট করে? হ্যাঁ, আমি যে গ্রাফটা এঁকেছি তুই কোথাও কি দেখেছিস থার্ড কোয়াড্রেন্টে ইনভার্স এক্সিস্ট করে? এখানে কোনো জায়গায় ইনভার্স দেখতে পাচ্ছিস তুই? তুই কি এখানে কোথাও ইনভার্স দেখতে পাচ্ছিস যে থার্ড কোয়াড্রেন্টে থাকবে? বলেছি হয় সেকেন্ড, না হলে ফোর্থ, না হলে ফার্স্ট। থার্ড কোয়াড্রেন্টের ইনভার্সে কোনো গল্পই নেই, আসবে না জীবনে। যে কোনো ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনের মাঝখানে কোনো ভ্যালু দিলে অ্যাঙ্গেলটা জীবনে কোনোদিন থার্ড কোয়াড্রেন্টে থাকবে না। কোথাও দেখেছিস লিখেছি? হ্যাঁ, কি করেছি? ট্যান ইনভার্স 2 কে থিটা লেখ। ট্যান থিটাটা কত হয়ে যাবে? 2। ট্যান থিটাটা কত হয়ে যাবে? 2। তাহলে আমার এদের মাথায় কি আছে রে বাবা? সাইন ট্যান ইনভার্স 2। ট্যান ইনভার্স 2 কে কি নিয়েছিলাম? থিটা। তো তাহলে এটা আমার কাছে কত হয়ে যাবে? সাইন থিটা। ট্যান থিটা যদি 2 হয়, সাইন থিটা কত হবে? 2/√5। এবারে হলো? চল, প্রপার্টি সেট 2 লিখার দরকার নেই এখন, কেঁদে ফেলবি সব। থাক। ভগবান, তাহলে এখন যদি আমি বলি cos tan ইনভার্স 3, cos tan ইনভার্স 3, আমি কি করব? tan ইনভার্স 3 কে আমি লিখে দেব আলফা। তাহলে tan আলফা ইকুয়ালস টু কত হয়ে যাবে? 3। এটা আমার কাছে 3, এটা আমার কাছে 1, এটা √10। তাহলে এখানটায় কি আসবে? cos আলফা। এন্ড cos আলফা মানে কত? 1/√10। তাহলে এর অ্যান্সারটা কত হয়ে গেল? 1/√10। বোন না, বুঝেছিস? কিছু আছে? এমসিকিউটা আমরা এইভাবে ইজিলি করে ফেলবো। এমসিকিউটা আমরা ইজিলি এইভাবে করে ফেলবো। এবারে যদি তুই নর্মালি ধর, যদি সাবজেক্টিভ আসতো তখন কিন্তু এটা করলে গন্ডগোল হতো। এখানে আমি লিখতাম ট্যান থিটা ট্যান আলফা দ্যাট ইজ 3, তাহলে cos আলফা 1/√10, অতএব cos আলফা ইকুয়ালস টু 1/√10 অ্যান্সার। কি ব্যাপার? বাট জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার, বুঝলো? কিচ্ছু নাই। বোর্ডের জিনিস যদি না বুঝতে পারিস তাহলে আর আমার পড়ানোর কোনো দাম থাকবে না। এবারে যদি এখন মিস্টার পীযূষ ঘোষের সামনে আমি নাচছি না, তার জন্য ও রাখবে, সেটাতে তো আমার কিছু করার নেই। তাহলে আমি যদি এখন নিয়ে নিই যে বাবুরে সাইন 2 সাইন ইনভার্স 3/5, বাবু এইখানটায় কিন্তু কুছ নেই কর সকতে হো। ঠিক আছে? কেন? বিকজ এখানে সাইনের পর একটা 2 আছে, তো এই পার্টটা আলাদা। তার মানে কি? সাইন 2 থিটা আছে। তাহলে আমি এখানটায় কি করব? সাইন ইনভার্স 3/5 কে আমি ধরে নিচ্ছি থিটা। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে? 3/5। যেহেতু সাইন ইনভার্স পজিটিভ, তাহলে থিটাটা কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তাই না? তাহলে কস থিটা কত হয়ে যাবে বাবু? সাইন থিটা 3/5 হওয়া মানে কস থিটা হয়ে যাবে 4/5। কেন করলাম? তার কারণ আছে। তার কারণ কি? এইটাকে যদি আমি থিটা নিয়ে নিই তাহলে এটা আসবে কত? সাইন 2 থিটা। আর সাইন 2 থিটার ফর্মুলা কত হয়? 2 সাইন থিটা কস থিটা। তার মানে 2 ইন্টু 3/5 ইন্টু 4/5, মানে 24/25। হলো? কিছু আছে? বলো। না না, আমি তো পুরো ছায়া মায়া সব করাবো এখন থেকে, কোনো চাপ নেই। আই হ্যাভ ডিক্রিসড দ্য লেভেল লাইক এনিথিং। কোনো চাপ নেই, বিন্দাস। অঙ্ক আর একটা কেন, আরো 20টা করাবো আমি। বোর্ড লেভেলের অঙ্ক আগে 20টা করাবো আমি, কোনো चाप नहीं, बिंदास। WB जेई मेंस गया भाड़ में, मेरे को कोई फर्क नहीं पड़ता, उसको जाने दो, और भी कराता हूँ, कोई दिक्कत नहीं। और चाहिए बोलो, और भी क्वेश्चन कराता हूँ, कोई प्रॉब्लम नहीं है। তবে বোর্ডের বইতে যে 40-45টা ফর্মুলা আছে সেগুলো মনে রাখতে যাস না, সব ঘেটে ঘ হয়ে যাবে, সব ঘেটে ঘ হয়ে যাবে। 40-45টা ফর্মুলা মনে রাখবি না, যেটুকু বলবো সেইটুকু করবি, যেটুকু বলবো সেইটুকু করবি, ঠিক আছে? ওকে, আচ্ছা। এবারে দেখ, যদি আমি বলি
যে কোয়েশ্চেন 4 tan ইনভার্স tan 7 পাই বাই 6 tan ইনভার্স tan 7 পাই বাই 6 এইটাকে যদি বলিস যে 7 পাই বাই 6 ডাইরেক্ট লিখে দিবি, এটা কিন্তু পুরো গন্ডগোল। কেন? বিকজ tan ইনভার্সের আন্ডারে যদি হনুমানও থাকে, tan ইনভার্সের আন্ডারে যদি হনুমানও থাকে, তার ভ্যালুটা কোথায় থাকবে? সবসময় -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকে। tan ইনভার্স হনুমানের ভ্যালুও কোনোদিন -π/, বলি না বলছে cos থিটাতে 4টা কি করে হলো? হায়, বোথ ম্যাথ এন্ড ক্লাসের কনসেন্ট্রেশন টুক এ সিরিয়াস হিট। এটা থিটা, এটা 3 নিয়েছি, এটা 5 নিয়েছি। পাইথাগোরিয়াস থিওরেম বলে একটা জিনিস আছে, হ্যাঁ, পাইথাগোরিয়াস থিওরেম বলে একটা জিনিস আছে। এটা লম্ব, এটা অতিভুজ, ভূমিটা 4 হবে। কি করে হলো? √5² - 3 স্কয়ার, দ্যাট ইজ 25 থেকে 9 বাদ গেল, √16 মানে 4 হলো। শিকুমারু নাড়া, একে বলা হলো যে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে, -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে। উনি বলে দিলেন 5π/6। তোকে কি এখন বড় ছোটও শেখাতে হবে রে? আমি বললাম 1 থেকে 5-এর মধ্যে একটা নাম্বার বল, নাড়াবাবু বলে দিলেন 1 থেকে 5-এর মধ্যে তো 100। আমি বললাম বাবু রে 1 থেকে 5-এর মধ্যে একটা নাম্বার বলতো। ও 1 থেকে 5, 1 থেকে 5, 1 2 3 4 5-এর মাঝখানে অনেক রকম নাম্বার আছে, স্যার বলেছিল 102। এটা কে রে? এটা কে রে? মাথা ঘুরবে কেন? আমার মাথা নয়, আমার কিডনি, হার্ট, মাথা, চোখ সবই ঘুরছে। 1 থেকে 5-এর মধ্যে নাম্বার বলে বলে 102। ডাউট না, এগুলো কি ডাউট ভাই? এটা কে রে? পাই। আচ্ছা, এখানটায় লিখে দেবো আমি tan ইনভার্স tan পাই প্লাস π/6, তাহলেই তো 7π/6 হবে। বাট এইবার আমি অ্যাঙ্গেলটাকে কনভার্ট করব, tan π প্লাস থিটা, সেটা কত হবে? tan থিটা। তার মানে কত হয়ে যাবে? tan ইনভার্স 1/√3, তার মানে π/6। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? π/6 হলো। এবারে বলতো tan sin ইনভার্স 2 কত হবে? tan sin ইনভার্স 2। ওকে ঠিক আছে, কিন্তু রোস্ট হওয়ার জন্যই না দে বলি না, একটু তুই মানে লক্ষ্য করিসনি, খেয়াল করিসনি, মানে কি তে মহারাজ নজর হাটি, আর নজর হাটি দুর্ঘটনা ঘটি। ঠিক আছে, আই এম দা দুর্ঘটনা, আই এম দা দুর্ঘটনা। কেন? বিকজ रोस्टिंग সবসময় रोस्टिंग मोड इज ऑन, তার মানে तुम्हारा जरा सा नजर हटी तो दुर्घटना घटी, रोस्ट हो जाओगे। ठीक है, जैसा कोई बोल रहा था, नारा बाबू बोल रहा था 1 से 5 के बीच में एक नंबर बोलो, 102। আনডিফাইন্ড কেন? কে বলছে অতিভুজ ছোট? হ্যাঁ অফকোর্স অতিভুজ ছোট হয়ে যাবে। ইনফ্যাক্ট তোদের তো এটা বোঝা উচিত বাবু, যে সাইন ইনভার্স যাই থাকুক না কেন, এই ডোমেনটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। সাইন ইনভার্সের ডোমেন সব সময় -1 থেকে +1 এর মধ্যে থাকে, বাট 2টা তো এর মধ্যে নেই। এক্সেপ্ট নাড়াবাবু হয়তো বলবে এর মধ্যে 2 আছে,
বাট এর মধ্যে কিন্তু টুটা নেই, তার মানে এটা হয়ে যাবে আনডিফাইন্ড। এটা কি হয়ে যাবে? আনডিফাইন্ড হয়ে যাবে। হইল? বলো সবাই বলো, বোর্ডের জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা আগে বলো। ঠিক আছে, চলো নেক্সট। এরপরে হচ্ছে এটা, আরো করো, কোয়েশ্চেন করো। cos 2 tan ইনভার্স 2। তবে tan ইনভার্স 2 মানে কত? ধর এটা আমি 2 নিচ্ছি, এটা আমি নিয়ে নিচ্ছি √5, তাহলে এটাকে আমি থিটা নিয়ে নিচ্ছি। তাহলে tan ইনভার্স 2 এটাকে আমি ধরে নিচ্ছি থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? 2। ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, কেন কি পজিটিভ ভ্যালু আছে। তাহলে এবারে আমার কাছে এটা কত চলে এলো? cos 2 থিটা। cos 2 থিটা মানে কত? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তার মানে 1 মাইনাস 4 বাই 1 প্লাস 4 মানে -3/5। -3/5। এইগুলোই হবে 5টা ক্লাস জুড়ে। একদম দিগন্ত। বলে সকালে উঠেই রোস্টিং মুড অন। कैसे गजब बेइज्जती कर रहे हो यार। आर्क साइन 3/5 माइनस आर्क कॉस 3/5। বাবুরে, কোনো কোনো জায়গায় যদি আর্ক লেখা থাকে মানে আর্ক সাইন, এর মানেই হচ্ছে সাইন ইনভার্স। আর্ক কস মানে কি? কস ইনভার্স। এটা একটা লেখার ওয়ে, ঠিক আছে, এটা একটা লেখার ওয়ে। ওকে, তাহলে বাবু আমি যদি এখন আর্ক সাইন 3/5 কে যদি আমি নিয়ে নিই আলফা, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু 3/5। আর আর্ক কস 3/5 কে যদি আমি নিয়ে নিই বিটা, তাহলে কস বিটা ইকুয়ালস টু হয়ে যাবে 3/5। তাহলে এটা দেখতে কেমন হয়ে গেল? সাইন, এটাকে নিয়েছিলাম আলফা, এটাকে নিয়েছিলাম বিটা, তাহলে সাইন আলফা মাইনাস বিটা। তাহলে কি হবে? সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা। তাহলে সাইন আলফাটা কত? 3/5। কস বিটাটা কত? সাইন আলফা যদি এটা হয় তাহলে কস আলফা হয়ে যাবে 4/5। আর কস বিটা যদি 3/5 হয়, সাইন বিটা হয়ে যাবে 4/5। তাহলে এখানে সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, তার মানে এটা হয়ে যাবে -7/25। বোঝা গেল? বলো বোঝা গেল কি যায়নি? বলো, হনুমানের দল তাড়াতাড়ি বল। আমন হক এর ডাউট, আমন হক এর ডাউট দেখো, বলছে সাইন ইনভার্স -√3/2 কি হবে? তুই গ্লুকন্ডি খা, তুই গ্লুকন্ডি খা বাবু। কত হবে এটা? এটা কত হবে তাড়াতাড়ি বল।
স্পন্দনে একটু ভুলভাল কথা বলে দিলি না, ঠিক করে দেখ। আরে সাইন ইনভার্স মাইনাস থিটা তো মাইনাস সাইন ইনভার্স, এটা কে রে? সাতকাণ্ড রামায়ণ পড়ে এটা কি, কে কে আসে এসব? হ্যাঁ, তুই কি গোটা ক্লাস দেখিস না, মাঝখানে মুখ উঠিয়ে চলে এলি আর দিয়ে বলি এটা কথা হবে? মানে সিরিয়াসলি এইসব বাচ্চা কাচ্চা ক্লাসে আসি, পড়তে আসি কেন এরা? এরা তো পড়াশোনায় সায়েন্স স্ট্রিমের জঞ্জাল রে। হ্যাঁ, ক্লিন কর তাড়াতাড়ি। ইস, দে আর দ্য জঞ্জাল অফ দ্য সায়েন্স স্ট্রিম। এরা পড়াশুনো করছে না কি করছে রে? হ্যাঁ, এই অনলাইন ক্লাস বলে কি নিজেদের, মানে কি নিজেদের কি ভাবিস রে? এটা কে? ইস, এ ভগবান বাবুরে, আমি কেঁদে ফেলবো এবারে, বিশ্বাস কর। এটা এরা কারা, কেন, কেন এদেরকে কে ইন্সপায়ার করেছিল যে সায়েন্স নিতে বলেছিল? হ্যাঁ, কে ইন্সপায়ার করেছিল? না না, জলজিরা গ্লুকন্ডি কিচ্ছু না, তুই টনিক খা। ডাক্তারের কাছে যা, দিয়ে বল যে ডাক্তারবাবু আমার ব্রেনের ফাংশনারি বন্ধ হয়েছে, তুই পালসেটিলা 200 খা, পালসেটিলা 200, বুঝতে পারলি? আর তারপরে খাবি হচ্ছে অপশান, এটা নাই লে হালুয়া। তো অপশান নাই তো আমি কি করব? যে অপশান, অপশান থোড়ি আমি দিয়েছি, এ অপশান কি থোড়ি আমি দিয়েছি? কাহা কা অপশান নেই হ্যায় বাতাও? বলে অপশান নাই, এটা অপশান নাই মানে আমি অ্যান্সার চেঞ্জ করে দেবো? তোর অপশানে কি আছে বল, সেখান থেকেই বলে দিচ্ছি অ্যান্সার। অপশানে এটা নাই বলছে। তোর অপশান নাই, আমি কি করব? অপশান থোড়ি আমি দিয়েছিলাম। এখন বলে স্যার আমি ইতিহাসে ফেল করে গেছি। আরে ভাই, मैं थोड़ी इतिहास पढ़ाया था, হ্যাঁ, ये मैं थोड़ी हिस्ट्री पढ़ा रहा था तुमको। ইতিহাসে ফেল করে গেছি কোনো মানে হয়? অপশানে নাই বাবু। এখানটাই দেখ, এটাকে আমি লিখতে পারি সাইন ট্যান ইনভার্স কস। বাবু কট ইনভার্স মাইনাস হনুমান, এটা কত হয়? পাই মাইনাস কট ইনভার্স হনুমান, দ্যাট ইজ সাইন ট্যান ইনভার্স কস। বাবু এটা কত হবে? পাই মাইনাস পাই/3। তার মানে এটা হয়ে যাবে সাইন ট্যান ইনভার্স কস 2π/3। তার মানে সাইন ট্যান ইনভার্স, বাবু কস 2π/3 এর ভ্যালু হচ্ছে -1/2। তাহলে এখন আমি যদি এইটা আবার মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে সাইন মাইনাস ট্যান ইনভার্স 1/2। কেন? বিকজ ট্যান ইনভার্স মাইনাস এক্স ইজ মাইনাস ট্যান ইনভার্স এক্স। আর সাইন মাইনাস অফ হনুমান, দ্যাট ইজ মাইনাস সাইন হনুমান। হলো? অঙ্কটাই যদি দেওয়া থাকে যে সাইন ইনভার্স √3/2, এইটার ভ্যালু জীবনে কোনোদিন এইটা লেখা যেখানে আছে সেটা ভুল লেখা আছে। যদি বলা থাকে জেনারেল ভ্যালু অফ সাইন ইনভার্স √3/2, যদি বলা থাকে জেনারেল ভ্যালু অফ সাইন ইনভার্স √3/2, তখন এটা লিখতে পারিস। বাট অ্যাট সাচ ডোমেন রেঞ্জের মধ্যে এটা থাকবে না, সুতরাং এটা ভুল লেখা আছে। ঠিক আছে, এটা ভুল লেখা আছে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের আগে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন গিয়ে পড়। তো প্রশ্নটা ঠিক করে করবি তো, যে স্যার অপশন মিলছে না, ভাটের মতো কথাবার্তা বলে দিস। আচ্ছা বল, কস ট্যান ইনভার্স সাইন কট ইনভার্স এক্স। বাট তাও অঙ্কটার ফ্রেমিং ঠিক হয়নি, জেনারেল ভ্যালু ওইভাবে দেওয়া যায় না। বল এটা কি হবে?
বাবু কট ইনভার্স এক্স, তো এটা যদি থিটা নিই, এটা যদি এক্স নিই, এটা 1, তাহলে অসুবিধা নেই। কেন কি কট ইনভার্স এক্স কে যদি আমি থিটা নিই, তাহলে কট এক্স কট থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? কট থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? এক্স। কট থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? এক্স। তাহলে এটা আমার কাছে কত হবে বাবু? রুট এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে আমার কাছে আসবে কস ট্যান ইনভার্স বাবু সাইন সাইন এইটা যদি আমার কাছে থিটা হয়, তাহলে সাইন থিটা কত হবে? 1/√x² + 1, তাই তো? তাহলে সাইন থিটা কত হয়ে যাবে? 1/√x² + 1। কেন? বিকজ আমার কাছে এটা দেখতে কিরকম হবে? কস ট্যান ইনভার্স সাইন থিটা। তাহলে সাইন থিটা কত হয়ে যাবে? √x² + 1। এইবারে এই যে ট্যান ইনভার্স √x² + 1, মানে এটাকে থিটা নিয়ে নে, এটা 1, এটা √x² + 1, তাহলে পাইথাগোরাস থিওরেম এটা কত হবে? √x² + 2। তাহলে এটা হবে কত? বা এটা আলফা, থিটা আলফা যা কিছু নেই, তাহলে এটা হয়ে যাবে cos আলফা, মানে √x² + 1/x²+। কোনো অসুবিধা আছে তো বলো, কোনো সমস্যা আছে তো বলো। কোনো সমস্যা আছে তো বলো। আর একবার বুঝিয়ে দেবো, ওকে? দেখ, কট ইনভার্স এক্স কে আমি ধরে নিচ্ছি থিটা, তাহলে এটা দেখতে কেমন হবে বাবু? কস ট্যান ইনভার্স সাইন থিটা, এই তো, এটাকে থিটা ধরেছি বাবু। কট ইনভার্স এক্স যদি থিটা হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? কট থিটা ইকুয়ালস টু এক্স, মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা যদি থিটা হয়, তাহলে আমার কাছে এটা এক্স, এটা 1, কেন কি কট থিটা ইজ ভূমি বাই লম্ব। তাহলে পাইথাগোরিয়াস থিওরেম হিসাবে এটা কত হবে? দিস। ঠিক আছে, তাহলে এখন সাইন থিটা এই ভ্যালুটা কত দাঁড়াবে? 1/√x²+1। তাহলে কস ট্যান ইনভার্স 1/√x²+1। এখানে আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকছি, কেন? ট্যান ইনভার্স হনুমান আছে, তাহলে এটাকে আলফা নিলাম। ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হয়ে যাবে? এই তো, তাহলে আমার কাছে এইটা দেখতে কেমন হবে? কস ট্যান ইনভার্স দিস, এটাকে আমি কি ধরেছি? আলফা, তাহলে কস আলফা। কেন? আমি ধরে নিচ্ছি যে ট্যান ইনভার্স 1/√x²+1 দ্যাট ইজ ইকুয়ালস টু আলফা। তাহলে কস আলফা, কস আলফার ভ্যালু কোনটা? ভূমি বাই অতিভুজ। এবারে হলো? এবারে হলো? যে যে বুঝতে পারিসনি বল, যে যে বুঝতে পারিসনি বল। ঠিক আছে, অংশুটা বুঝেছিস, ছেড়ে দে, বাকি যারা বুঝতে পারিসনি বল। এখনো কার সমস্যা আছে বল? না না, তোরা বলিস না, যারা বুঝতে পারিসনি বল প্লিজ। ক্লিয়ার? স্বস্তিকা বুঝেছিস? ব্যানার্জি ঠিক আছে? একটু মাথা খাটা বাবু, একটু মাথা খাটা, ঠান্ডা মাথায় কর অঙ্কগুলো। একটু ঠান্ডা মাথায় অঙ্কগুলো কর, নাহলে কি করে হবে বাবু? প্রথমেই বুঝতে পেরেছে বলছে, হাই ভগবান। আচ্ছা, না আরো দু একটা একটু করো, দুষ্টু অঙ্ক করো। প্রথম ক্লাস যাক না, অসুবিধা নেই, কনসেপ্টটা ক্লিয়ার হোক, নাহলে বোর্ডের প্রশ্ন গিয়ে যদি না পারিস, তাহলে আর যেই করবি কি? রিলেশন ফাংশনটা একটু অন্যরকম পড়ানো হয়, কেন কি ওটার মধ্যে একটু মিক্সড আপ ব্যাপার আছে, বাট এইখানে বোর্ড আর আমি সেগ্রিগেট করে দেবো, সমস্যা নেই।
আচ্ছা আমাকে বল এটা, যে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হবে? দেখ এই কোয়েশ্চেনটা একটুখানি, ওই কৃষ্ণেন্দু তুই চুপ কর, হ্যাঁ অর্ধেক বোর্ডের কনসেপ্ট জানিস না, বোর্ড লাফিয়ে উনি চলেছেন যেই করতে, চুপচাপ বাস। এই যে জিনিসটা, সেটাতে একটুখানি জলওয়া আছে, কেন? বিকজ কস ইনভার্স যাই দিই না কেন, এটার রেঞ্জ আমি কি জানি? রেঞ্জ আমি জানি 0 থেকে পাই, মানে কি হয় 0 অথবা পজিটিভ, হয় 0 অথবা পজিটিভ, তাই না? 0 অথবা পাই অবধি আছে, 0 থেকে পাই অবধি আছে। তাহলে বাবু আমি যদি এইটাকে 0 ছাড়া অন্য কিছু নিয়ে নিই, ধর সে সে আমার কাছে P1 এলো, তাহলে যেহেতু এটা 0 তাহলে এটাকে মাইনাস P1 আসতে হবে। মানে ধর cos ইনভার্স এক্স, এটা ধর আমার কাছে ধর সে পাই/3 এলো, তাহলে cos ইনভার্স ওয়াইটা কত হতে হবে? মাইনাস পাই/3, বাট হুইচ ইজ ইম্পসিবল, কেন? বিকজ cos ইনভার্সের রেঞ্জে কোনোদিন নেগেটিভ আসে না, cos ইনভার্সের রেঞ্জে কোনোদিন নেগেটিভ আসে না। তার মানে কি এই দুটোকেই ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে, তাহলে cos ইনভার্স এক্সও 0, cos ইনভার্স ওয়াইও 0। cos ইনভার্স এক্স যদি 0 হয়, এক্স ইকুয়ালস টু 1 আর ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত হয়ে যাবে? 1 + 1 2। বোঝা গেল না যায়নি? আচ্ছা এক্স প্লাস ওয়াইটা পাই কি করে হয়? হ্যাঁ এক্সটা তো একটা ভ্যালু দেখতে পাচ্ছিস, কস ইনভার্সের মধ্যে অ্যাঙ্গেল ঢুকে গেল। এরা কারা? এরা বোর্ডের জিনিসই পড়েনি। দেখ এখনো সবাই কে পাই 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 সব বলে চলেছে, আমি যে এতবার লিখলাম যে টি ইনভার্স ভ্যালু দ্যাট ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল দেবে, তার মানে আমার কাছে এক্স আর ওয়াইটা কি ভ্যালুই তো তোকে দেবে রে বাবা, এক্স আর ওয়াইটা কি ভ্যালু, তাহলে এক্স প্লাস ওয়াইটাও একটা ভ্যালু দেবে। তোরা না বুঝেও যদি অ্যান্সার দিস, তোরা যদি না বুঝেও যদি অ্যান্সার দিস, তাতেও তোদের মুখ থেকে কি করে পাই বেরোয়, মানে পুরো ক্লাসটা শুনিস নি কিচ্ছু, ক্লাসে বসে বসে ছ্যাঁচড়ামো ছাড়া আর কিচ্ছু করিস না, পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি তো তোদেরকে এটা প্রথমেই শুরুতেই বলেছি যে ইনভার্সের গ্রাফগুলো করানোর পরে, দেখ ইনভার্সের গ্রাফ করানোর পরে একদম স্টার্টিং এ চলে যা, এগুলো খারাপ লাগে পড়াতে, এই জন্য ভাল লাগে না তোদেরকে, কেন জানিস তো? এই যে দেখ টি ইনভার্স ভ্যালু দ্যাট ইজ থিটা বলাই আছে অলরেডি, তাহলে এখানে যদি আমার কাছে কস ইনভার্সের আন্ডারে এক্স ওয়াই জেড হনুমান টিকটিকি ব্যাং যাই থাকুক না কেন, টিকটিকি ব্যাং যাই থাকুক না কেন, এগুলো ভ্যালু হবে, তাদের সাম একটা অ্যাঙ্গেল তোরা কি করে বলিস বলতো? হ্যাঁ তাদের সামটা কি করে অ্যাঙ্গেল বলিস বল? পড়ানোর মনটা কোত্থেকে আসবে বলতো? মানে একবারে যদি বেসিক সেন্স না থাকে তো বোর্ডেও কি করে করবি? খুব দুঃখের ব্যাপার, এটা খুব কষ্টকর ব্যাপার, মানে মানুষের একটু তো খানিক বুদ্ধি শুদ্ধি না, হ্যাঁ মানছি ভুল কর অসুবিধে নেই, ভুল কর অসুবিধে নেই, বাট একবার তো ভুল করার মধ্যেও তো একটা মানে লজিক থাকবে রে ভাই। cos ইনভার্স এক্স এর রেঞ্জ 0 থেকে পাই, তো 0 থেকে পাই মানে পজিটিভ হবে, বাট এখানে যদি একটা পজিটিভ হয়ে যায় নন জিরো হয়, তাহলে এটাকে নেগেটিভ হতে হবে, নাহলে তাদের সামটা 0 কি করে হবে? বাট আমার কাছে তো এটা নেগেটিভ হওয়ার জায়গাই নেই, তাহলে দুটোকে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। এগুলো মন খারাপ হয়ে যায়, দূর কি পড়াবো আর তোদেরকে। cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 3 পাই। বলতো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হবে? বল এটা।
আচ্ছা, কস ইনভার্সের এগেন রেঞ্জটা কত হয়? 0 থেকে পাই এর মধ্যে থাকে, তাই নাকি? 0 থেকে পাই এর মধ্যে থাকে। তার মানে পাই এর মধ্যে যদি থাকে, তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত? কস ইনভার্স এক্স এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত? পাই। এইবারে এইগুলোর মধ্যে আমার কাছে দেওয়া আছে কি, যে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই প্লাস কস ইনভার্স জেড, যদি যে কোনো একটা যদি লেস দেন পাই হয়ে যায় কোনো কারণে, তাহলে আর বাকিগুলোকে গ্রেটার দেন পাই হতে হবে, যে কোনো একটাকে অন্তত গ্রেটার দেন পাই হতেই হবে। তো যে কোনো একটাকে গ্রেটার দেন পাই হতে হবে। তো তাহলে গ্রেটার দেন পাই যদি হয় সেটা তো ইম্পসিবল। কেন? বিকজ কস ইনভার্সটা কোনোদিন 0 থেকে পাই এর বাইরে যেতে পারবে না। তাহলে আমার কাছে যেহেতু তিনখানাই ভ্যালু আছে এবং 3 পাই আছে, তাহলে সবকটাতেই কস ইনভার্স এক্স কেও ইন্ডিভিজুয়ালি পাই হতে হবে, কস ইনভার্স ওয়াই কেও ইন্ডিভিজুয়ালি পাই হতে হবে, কস ইনভার্স জেড কেও ইন্ডিভিজুয়ালি পাই হতে হবে। আর কস পাই ইজ -1, তাহলে এক্স ইকুয়ালস টু -1, ওয়াই ইকুয়ালস টু -1 অ্যান্ড জেড ইকুয়ালস টু -1। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হয়ে যাবে? -1 -1 -1, দ্যাট ইজ -3, দ্যাট ইজ মাইনাস। কেন? বিকজ যদি কোনো কারণে এটা যদি কোনো কারণে এটা লেস দেন পাই হয়ে যায়, তাহলে এগুলোর মধ্যে কোনোটাকে তো একটা গ্রেটার দেন পাই হতে হবে, হুইচ ইজ ইম্পসিবল। এটা পসিবলই নয়। কেন? বিকজ কস ইনভার্স এক্স এর গ্রাফটা কিন্তু 0 থেকে পাই এর মধ্যেই ভ্যারি করে। তেমনি আরো একটা যদি কোশ্চেন দিই তোদেরকে, যে ধর সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড, দ্যাট ইজ ইকুয়ালস টু যদি 3π/2 দিয়ে দিই, তুই জানিস যে সাইন ইনভার্স এক্স এর রেঞ্জটা কোথায় থাকে? -π/2 থেকে +π/2। তো তার মানে যেহেতু এখানে 3π/2 আছে, তাহলে এইগুলোকে ইন্ডিভিজুয়ালি π/2 হতে হবে, তাছাড়া পসিবল নয়। কেন? বিকজ একটা যদি π/2 এর থেকে বড় হয়ে যায়, তাহলে বাকিগুলোকে π/2 এর থেকে ছোট হতে হবে, আর π/2 এর থেকে বড় পসিবল নয়। তাহলে আমার এখানটায় সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু যদি π/2 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু সাইন π/2 হুইচ ইজ 1, তাহলে ওয়াই ইকুয়ালস টু অলসো 1, জেড ইকুয়ালস টু অলসো 1, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 3। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ডিপেন্ডিং অন দ্য বাউন্ডারি কোয়েশ্চেন। ঠিক আছে? বুঝেছিস না বুঝিসনি বল? বুঝেছিস না বুঝিসনি বল? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক আছে, কোনো সমস্যা আছে? একটু কনসেপচুয়াল জিনিসগুলোকে দেখ, না হলে গন্ডগোল হয়ে যাবে, কিন্তু ফেঁসে যাবি। চল তাহলে প্রপার্টি সেট 2 তে আসি। ঠিক আছে, প্রপার্টি সেট 2। সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, এই ফাংশনটার ডোমেন কত বাবু? -1 থেকে +1 এর মধ্যে থাকবে। কেন কি? সাইন ইনভার্স এটাই কিন্তু ডোমেনটা কোনোদিন -1 আর +1 এর বাইরে যাবে না। কেন যাবে না? বিকজ -1 থেকে +1 এর মধ্যে যদি না থাকে, তাহলে সাইন ইনভার্স এক্সটা কিন্তু ডিফাইন হবে না। তাহলে ডোমেনটা কিন্তু -1 থেকে +1। রেঞ্জটা কত? সাইন -1 থেকে +1, তার মানে -π/2 থেকে +π/2, তাই নাকি? তার মানে এই যে ফাংশনটা, এটাকে আমি লিখবো y ইকুয়ালস টু এক্স। কেন? সাইন ইনভার্স এক্স, তো অ্যাকচুয়ালি গ্রাফটা তাই জন্য এইটুকুই যাবে। y ইকুয়ালস টু এক্স লাইন হবে, বাট
ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন হবে, বাট এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কেন সীমাবদ্ধ থাকবে? বিকজ এর ডোমেনটা -1 থেকে +1 এর মধ্যে আছে। বোর্ড বুস্টার ব্যাচ তো তোদের নেই, গত বছরের ছিল। বোর্ড বুস্টার ব্যাচ তো তোদের নেই, গত বছর ছিল। কোনো সমস্যা আছে কিনা বলো, কোনো সমস্যা আছে কিনা বলো। এই বাবুরে আমাকে 1 সেকেন্ড দে তো। ঠিক আছে, ঠান্ডা মাথায় বল, ভেবে বল। তাহলে এখন সিমিলারলি আমার কাছে y ইকুয়ালস টু যদি cos ইনভার্স cos x, না উল্টো লিখছি, cos ইনভার্স x থাকে, cos ইনভার্স x থাকে, তাহলে এখানে আমার কাছে ডোমেনটা কত হবে তোরাই বল, ভেবে বল। ডোমেন কত হয়ে যাবে আর রেঞ্জটাও কত হবে? ও সরি, এটা -π/2 থেকে +π/2 কেন? এটা তো রেঞ্জও -1 থেকে +1, কি ভুল লিখে দিলাম। কেন বলতো? এই যে দেখেছিস, তোরা ভুলটাই ধরতে পারলি না, অথচ সমস্যা নেই বললি, গাধার দল। আরে বাবা, এটাই যদি ডোমেন হয় -1 থেকে +1, তাহলে সাইন ইনভার্স -1 থেকে +1টা কোথায় থাকবে? -π/2 থেকে +π/2। আর সাইন -π/2 থেকে +π/2টা কত হবে? -1 থেকে +1। এখানেও ডোমেনটা -1 থেকে 1, আর রেঞ্জটাও কত হবে? -1 থেকে 1। তাহলে এরও গ্রাফটা কিন্তু এইটুকুই যাবে। তাহলে cos ইনভার্স x, ঠিক আছে, ডোমেন আর রেঞ্জ তো সেম, -π থেকে +π কেন হবে? cos ইনভার্স x আছে যে, আরে ডোমেন মানে x এর ভ্যালু। স্পন্দন, শুধু গান করলে হবে না, মাথা ফাটিয়ে দেবো এবারে আমি। হ্যাঁ, কারেক্ট অংশু। বোঝা গেল না যায়নি বলো? স্পন্দন, মাথা ফাটিয়ে দেবো। এই 1 মিনিট দাঁড়া, অফিস থেকে কল। ও, তাড়িয়ে দে তাড়িয়ে দে এইসব ব্যাড এলিমেন্টকে কাজ। তাই ভাবছি যে ছেলেটা তো এরকম নয় ব্যাপারটা। বাবু 1 সেকেন্ড দাঁড়িয়ে যেত।
হ্যাঁ ওকে, চলো নেক্সট, সরি। এইবারে y ইকুয়ালস টু tan ইনভার্স x। বাবু এটার ডোমেন রেঞ্জ কে বলতে পারবে? বল দেখি এটার ডোমেন কত হবে, এটার রেঞ্জ কত হবে, কে বলতে পারবে? পিটিএ ছোলার ছাতু বানাবো সবকে, বলো। কি লিখেছে দেখি, কে একটা কমেন্ট লিখলো? ডোমেন কত হবে? কারেক্ট, ডোমেনও আর রেঞ্জও আর, ডোমেনও আর রেঞ্জও আর, মানে এর গ্রাফটা পুরো y ইকুয়ালস টু এক্স লাইনই হয়ে যাবে। এখানে যেমন তোর -1 আর +1 এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখানে যেমন তোর -1 আর +1 এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এখানে কিন্তু পুরোটাই চলে যাবে, ঠিক তো? ওকে, 1 2 3, দাঁড়া হিসাব কর, 4 5 6 7 8 9 10 11 12 12, এটা তো বেসিক কনসেপ্ট পড়িয়েছি। একটা ক্লাসে 1.5 ঘন্টার ক্লাসে 12খানা কোয়েশ্চেন, তার সঙ্গে তোকে থিওরিটা পড়ানো হচ্ছে। বলে শুধু থিওরি পড়ালে কি করে হবে? নাজমুল তুই প্রণাম নিয়ে আমার, তুই পড়াতে আয়, अगले दिन से नाजमुल पढ़ाएगा, अगले दिन का टीचर हमारा नाजमुल है। नाजमुल हुडा, तुम आ जाओ पढ़ाने के लिए, तुम यहाँ आ जाओ। রিলেশন ফাংশনে তো কোশ্চেন তোর মনে হবে থিওরি, বিকজ দোজ আর দ্য থিওরিটিক্যাল, তোর মাথায় ঢোকার মতো ক্ষমতা নেই, বিকজ তোর মধ্যে ভদ্রতা নেই, সুতরাং তোর মধ্যে কাটেছি নেই, তোর মধ্যে সেন্স নেই, ইউ আর এ, আমি বলবো না নন সেন্স, বাট ইউ ডোন্ট হ্যাভ সেন্স। ননসেন্সটা একটু গালিগালাজ হয়ে যায়, তাই ননসেন্স তোকে বলবো না, बट तुम्हारा सेंस नहीं है ये पक्का है, ठीक है? तो रिलेशन फंक्शन समझने का औकात भी तुम्हारा नहीं है, इट्स आउट ऑफ योर जोन। और नेक्स्ट है कि तुमको अगर थियोरी ना पढ़ाओ, चलो चलो अंक करवाते हैं, आज से खाली प्रॉब्लम ही होगा। এত কম অঙ্ক করালে কি করে হবে? তোকে কি ডিপিপি তে 20টা কোশ্চেন, ক্লাসে 100টা কোশ্চেন, भाई मतलब तुम लोग करोगे क्या फिर? हम इधर में आके खाली अंक ही कराते, ये कैसे कैसे इंसान है बोलो तो, इतना गुस्सा दिलवाता है मेरे को, ये कौन है भाई? তুই চল নে অঙ্ক কর, নে নে, তোর অঙ্ক করার ইচ্ছে তো, নে এটা ভ্যালু বের কর, নে আজ থেকে শুধু কোশ্চেন হবে, নে কোনো কিচ্ছু পড়ানোর দরকার নাই তোদেরকে। এটা কে? শুধু অঙ্ক কর আজ থেকে, তো কম অঙ্ক করে মানে ডিমান্ড দেখ, অদ্ভুত ছেলে পিলে, এইখান থেকে ছেলে পিলে পড়ে বোর্ডে র্যাঙ্ক করছে, এইখান থেকে ছেলে পিলে পড়ে ডব্লিউবিজেই থেকে যাদবপুর যাচ্ছে, উনি কোত্থেকে চলে এসছেন, কোথাকার হোতা? প্রত্যেক দিন রাগাবি, কোনো সেন্স হয়? না না, ডিসরেসপেক্টের ব্যাপার নয়, প্রথম কথা হচ্ছে মানে এখান থেকে এরকম নয় যে খারাপ পড়াচ্ছি ভাই, খারাপ পড়ালে তো রেজাল্ট আসতো না, হ্যাঁ খারাপ পড়াচ্ছি নাকি, তার মানে রেজাল্টটা কি করে দিলাম গতবারে? ম্যানেজার বানান, ঠিক আছে, রিক্রুটমেন্টটা বের করে তোকে ম্যানেজার করবো, ব্লক করে দেবো ক্লাস থেকে, আমি বলে দিলাম। চলো তারিয়া কি যা বলছে, প্রচুর চাহিদা ভাই, মানে বাড়ির কাছে যদি এই ধরনের ডিমান্ড করতিস, তোর বাড়ির সামনে রাস্তাঘাটই ঝকঝকে হয়ে যেত, যে ধরনের ডিমান্ড করছিস।
নো কমেন্ট, নো কমেন্ট। ওকে, হোয়াট এ হেক্টিক ডে। ও বাবু এটা বলতো, ট্যান কট ইনভার্স 4/3 কত হবে? ট্যান কট ইনভার্স 4/3। করে দেবো। এই শোন, আর একটা কথা, আমি যখন কাউকে রোস্ট করব বা কাউকে বকবো, প্লিজ তার এক্সটেনশন যেন না হয়। আমি কিন্তু এই কমপ্লেন বাবু পেয়েছি, যাদেরকে আমি ক্লাসে বকাঝকা করি একটু আধটু, সেখানে পরবর্তীকালে টেলিগ্রামে তোরা তাকে গালাগালিজ করিস ফর বিকজ অফ প্রবাবলি আমাকে ভালোবেসে হয়তো করছিস, বাট ওরও মেন্টাল কন্ডিশনটা ভাব, ও তোর বন্ধু। তো প্লিজ 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 এই ক্লাসের বকাঝকা এবং ক্লাসের রোস্টিং যেন ক্লাসেই সীমাবদ্ধ থাকে, তার বাইরে নিয়ে যাস না বাবু, ঠিক আছে? এটা রিকোয়েস্ট থাকলো সবার কাছে। অ্যাজ তো কেউ আমার শত্রু নয়, একটু ক্লাসে বকা টকা খেয়েছে, বাট ঠিক আছে, হ্যাঁ প্লিজ করিস না, হ্যাঁ এটুকু রিকোয়েস্ট রইল। ক্লাসের বাইরের জিনিসটাকে এক্সটেন্ড করিস না। এটা কত হবে? ট্যান ইনভার্স 3/4 মানে 3/4, তাই তো? প্লিজ, হ্যাঁ রিকোয়েস্ট রইল সবার কাছে, কেউ করিস না। আমি ভুলে গেছি অর্জুনা ব্যাচে হয়েছে না লাক্সা ব্যাচে হয়েছে, ভুলে গেছি, বাট ওভারঅল বলে রাখলাম, ক্লাসেরটা ক্লাসেই ছেড়ে দিবি। এই যে নাজমুল হোডাকে আমরা একটু বকাবকি করলাম, ঠিক আছে, হয়তো অন্য ব্যাচে হয়েছে, বাট তাও আমি পরে কশন পারপাস বলে রাখলাম, বকাবকি করছি না। এই যে নাজমুলকে ধর একটু বকা খেলো, ও বেচারা সরি বললো, আমার ভেতরে ভেতরে মনটাও খারাপ লাগলো। বলে ফেলেছে, কি আর করা যাবে, একটু খারাপ করেই না হয় বলে ফেলেছে, এত কম অঙ্ক করালে কি করে হবে স্যার, আর খারাপ করেই বলে ফেলেছে, ঠিক আছে? প্লিজ 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 কেউ বলিস না, হ্যাঁ। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা এত কেন হয়ে যাচ্ছিস? আয়ুষ বলছে এটা প্রপার্টি নাকি কোশ্চেন, এখানে লেখা আছে কোশ্চেন, মতলব क्या है करूं? আয়ুষ তুই তো ভগবান, ও আয়ুষ তুই তো ভগবান রে। আচ্ছা, আজকের ক্লাসে অংশু পাল বলে যে ছেলেটি, সে কিন্তু বেশ ভালো অ্যান্সার করেছে এবং অলমোস্ট সব জিনিসেই কিন্তু ঠিকঠাকই দিয়েছে। হ্যাঁ বাবু, এই ধরনের কোয়েশ্চেন আমি ক্লাসে করিয়েছি। তুই যে কোয়েশ্চেনটা দিয়েছিস, এই কোয়েশ্চেন আমি ক্লাসে অলমোস্ট সেম কোয়েশ্চেন করিয়েছি। তোকে তো এটা করতে হবে বাবা, এটা তো তোকে করতে হবে, আমি যেভাবে করিয়েছি সেইভাবে দেখে দেখে করতে হবে বাবু রে। অংশুপালের কোয়েশ্চেনটা দেখ। বলছে এফ কম্পোজ জিটা বের করতে হবে বাবু, আমি কিন্তু এটা ক্লাসে করিয়েছিলাম, তাই নাকি? কেন? এফ অফ জিএক্স, এফ অফ জিএক্স মানে কি শোনা? আমি লিখবো এফ অফ জিএক্স, এর মানে কি? এর মানে লিখতে হবে জি এফ এক্স এর এক্স এর জায়গায় জিএক্স আসবে, তাহলে জিএক্স প্লাস 1 আর 2gx প্লাস 1। এখানে একটাই কি হবে, জিএক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, আর একটাই হবে জিএক্সটা 1 থেকে 2 এর মধ্যে আছে, ব্যাস। এইবারে জিএক্সটাকে সলভ করবি, নেচারগুলোকে বসাবি, এই ধরনের কোয়েশ্চেন করিয়েছিলাম তো, বোঝা গেল অংশু? তুমি খেয়াল না করবে কেন? এই খেয়াল, এই স্পন্দন, স্পন্দন আছে স্পন্দন, এরা না, এই দেবলীনা সরকার বলছে কোয়েশ্চেনটা খেয়াল করিনি, চারটা খেয়াল করিনি, আয়ুষ বলছে ওই কোয়েশ্চেনটা খেয়াল করিনি। বাবু তোদের সেই গানে হয় না যে রাগের সঙ্গে খেয়াল শেখানো হয়, আলাপ খেয়াল এসব শেখানো হয় না? এদেরকে বাবু একটু খেয়ালটা শেখাতো, হ্যাঁ, নাহলে এরা সব খ্যাঁকশিয়াল হয়ে যাচ্ছে দিনের পর দিন, এদেরকে খেয়াল শেখা, বুঝলি তো? ওই ক্লাসিক্যাল না কি গানে টানে হয় না, খেয়াল শেখাতো এদেরকে, নাহলে এরা সব খ্যাঁকশিয়াল হচ্ছে। ওই যে আমাকে যেটা আটকে গেছিল সেখানটা পাঠাস, আমি করে দেবো। আটকে গেছিল যেটা পাঠাস, ভালো অঙ্ক ছিল যদিও। কম আসে, কম আসে। অয়ন্তিকা বল। ঠিক আছে ইমরান, আগের জিনিসগুলো, হ্যাঁ, আগের জিনিসগুলো না পড়লে ইমরান, এটা তো আগের চ্যাপ্টারের সঙ্গে কানেক্টেড। দেবলীনা বলছে স্যার এ খেয়াল সে খেয়াল নয়।
না না, তোদেরকে খেয়াল শেখাতে হবে, ঠিক আছে? তাহলে তোরা সব শিয়াল হয়ে যাচ্ছিস দিনের পর দিন। আচ্ছা যাকে, আজকে বল আর কি, একটু ডাউট নি, শোনা একটু ডাউট নি। এটা আরেকবার রেজওয়ানা তোর কি রে? হ্যাঁ, এটাই কিছু নাই বাবা। এই যে সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স এর ডোমেনটা কত? -1 থেকে +1। তাহলে সাইন ইনভার্স -1 থেকে +1 মানে কত? -π/2 থেকে +π/2। তার উপরে কে বসে আছে? সাইন বসে আছে। তাহলে এই সাইন যদি হয়, এটা কত হবে? -1 থেকে +1। সেটাই করলাম। তাহলে এর রেঞ্জটাও -1 থেকে +1, ডোমেনটাও -1 থেকে +1। ঠিক আছে, আমি তোকে ফুল লাইসেন্স দিয়ে দিলাম, দে মেরে দে, যা হয় হবে। তো স্যার নাম্বার 4 কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না বাবু। নাম্বার 4-এ কি বুঝতে পারোনি বাবু? দেখো, ট্যান হনুমান আছে, ট্যান ইনভার্স ট্যান হনুমানকে ডাইরেক্ট হনুমান লিখতে পারবি না। কেন? বিকজ ট্যান ইনভার্সের রেঞ্জটা হচ্ছে -π/2 থেকে π/2। তাই আমি অ্যাঙ্গেল কনভার্সন জানি। আমি ট্যান পাই প্লাস π/6 মানে কি? ট্যান পাই প্লাস থিটা, সেটা ট্যান থিটা হয়। তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা, তার মানে এটা হয়ে গেল। ঠিক আছে, ঝগড়াঝাটি করিস না। এরকম ভাবে কেউ বলে না আগে থেকে। আচ্ছা, কাউকে কেউ মারতে গেল, সে কি বলবে দাদা বন্দুকটা নিয়ে আসছি, টুক করে গুলি করে দেবো? ওরকম কেউ বলে? -π/2 নিলে হবে না? না কেন, কোথায় -π/2? -π/2 নিয়ে নিলে হয়ে যাবে? মানে এটার ভ্যালু -π/2, এটার ভ্যালু -π/2, এটার ভ্যালু -π/2, তিনটিয়ে মিলে 3π/2 হয়ে গেল। কেন এখানে মাইনাসটা তুই তুলে দিবি? कैसे कैसे सवाल करता है रोहित से पाई? নিয়ে মানে তিনটের যোগফল 3π/2 আছে, বলে -3π/2 নিয়ে নি। আইটিএফ মানে কি? এই সেদিন মুকুল নাকেই বলেছিল না, আমার সঙ্গে নোংরামো করেছিল না, মুকুল না তরুণ নাকি একটা, সেদিন যে বলেছিল ক্লাসে ফোনে কথা বলতে না, কে বলেছিল রে? মুকুল না তরুণ? এটাই ছিল না। আইটিএফ মানে কি? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এটা ডাউট ওর। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক। তোর পারমুটেশন কম্বিনেশনের ফাংশন কি করে করব? 2 নম্বর কোশ্চেনে √10 কোথায় পেলেন? ও মুকলু, হ্যাঁ মুকলুকে কাল সেদিনই বকেছিলাম আমি। 2 নম্বর কোশ্চেনে √10 কোথায় পেলেন? আমার মাথা নত করে দাও হে তুমি লাক্সা ব্যাচের কাছে। বুঝতে পারলি? তোদের কাছে সিরিয়াসলি আমার মাথা নত করে দাও। এটা 3 আছে, এটা 1 আছে, এর পাইথাগোরিয়াস থিওরেম দিয়ে √10 হবে সেটা জানে না। 3² + 1²। এ কে রে? পড়াশুনো করছিস কেন? ছেড়ে দে, ছেড়ে দে বাবু, তো আর পড়তে হবে না। স্যার সাইন আর ট্যান ইকুয়াল কেন হলো? কোথায় কোথায় সাইন আর ট্যান ইকুয়াল হয়ে গেল? কাহা? বলে সাইন আর ট্যান কোথাও ইকুয়াল করিনি। কে কোথায় কোথায় করলাম? কোথায়? এ কে রে? ওই এটা কে রে? না আমার স্বাদও মিটে গেছে, আশাও পুড়ে গেছে এখানে পড়িয়ে। भगवान कसम कह रहा हूं, मैं तो सच में बोल रहा हूं, इतना मतलब मैं तुम लोगों को पढ़ा के ना मेरा जज्बा बदल गया, दुनिया बदल गया। স্যার বলছি sin_1 এর মান আর সাইনের মান সমান, এই কোশ্চেনটার কোনো মানে হয়? তোর ক্লাস তো ভাল লাগে না, তোর দ্বারা এই কোশ্চেনই আসবে। এই কোশ্চেনটার কোনো মানে হয়? স্যার sin_1 আর sin1 এর মান একই হয়? কে? পীযূষ ঘোষ। sin_1 আর সাইন এর মান একই মানে বুঝলাম না। এর কোশ্চেন হচ্ছে এইটা, এটার সেন্স কি হয়? তোর কাছে 1 হতে পারে,
কেন কি তোকে কেউ পেছনে দিল দুটো লাঠির বাড়ি আর পিঠে কেউ দিল লাঠির বাড়ি, দুটোই একই জিনিস, বিকজ তোর ফিল করার ক্ষমতা নেই। বুঝতে পারলি তো, তোর ফিল করার ক্ষমতা নেই। সব পায়ে মারুক কি পিঠে মারুক, ইট ডাজ নট ম্যাটার, বিকজ তুম হো বহুত মহান ব্যক্তি। এটার কোনো মানে হয়? সাইন আন্ডারস্কোর ওয়ান আর সাইন এর মান একই, এটা কে রে? না না, আমি ক্লিক করবো, দরকার নেই সেটা, বাট এটা কে? কে বলছে স্যার ওর নামের পাশে যে এই সিম্বলটা আছে ক্লিক করে দে? মানে বিচ্ছু ছেলে পিলেতে ক্লাসটা ভরা। ঠিক আছে, কারা বলি না রে, এখানে বিভিন্ন টাইপের মানুষজন নয়, এখানে বিভিন্ন টাইপের কি বলবো, ইরে কি लग रहा है छोड़ना पड़ेगा नासिरुद्दीन जी, ये लग रहा है छोड़ना पड़ेगा, ये के रे? সাইন মাইনাস ওয়ান এক্স এর মানটা আরেকবার বলুন। সাইন মাইনাস মাইনাস ওয়ান এক্স এর মান আরেকবার বলুন। বললাম সাইন মাইনাস মাইনাস ওয়ান, এটা কে? ওরে গাধা, এটা এটা সাইন ইনভার্স, এটা টেन ইনভার্স এক্স এর গ্রাফ, এটা সাইনের নয়। ये किसका डाउट कहीं पे रेज कर दिया? আমাদের ক্লাসে বিশেষ ঘোষণা, আজকের বিশেষ ঘোষণা, আমাদের ক্লাসের লাক্সা সেম 3 সেম 4 2026 ব্যাচে একজন বদ্ধ উন্মাদ ছেলে চলে এসেছে। সুতরাং সে যদি কাউকে কামড়ে টামড়ে দেয় বা মারধর করে, সেখান থেকে তোমরা সবাই সাবধান থাকবে, কেন কি ওর পাগলামো আউট অফ দ্য লিমিট হয়ে গেছে। মিস্টার পীযূষ ঘোষ বলে একজন ছেলে আমাদের লাক্সা সেম 3 এবং সেম 4-এ ঢুকেছে। তোমরা সবাই সাবধানে থাকবে, কেন কি সে যে কোনো মুহূর্তে চর থাপ্পড় কামড় যা কিছু দিতে পারে, কেন কি সে পাগল, তার মানসিক সন্তুলনের ঠিক নেই। সুতরাং সবাইকে অনুরোধ করব এই ছেলেটির থেকে সাবধান। ছেলেটির নাম মিস্টার পীযূষ ঘোষ। হ্যাঁ, মনে রাখবি এটা। স্যার আমি নিউ জয়েন করেছি, রিলেশন ফাংশন চ্যাপ্টার টোটাল ব্যাকলগ হয়ে গেছে, ইনভার্স ফাংশনের চ্যাপ্টারটা বুঝবো, একটু তো প্রবলেম হবে সানিয়া, এটাতে তোকে একটুখানি মানে করতে হবে, কিছু করার নেই। 11-এর সব ফর্মুলা নয়, কিছু লাগবে। সাইনেরটা নিজে এঁকে এঁকে দেখবি, হুমায়ত নিজে এঁকে এঁকে দেখবি, মানে সাইনের গ্রাফ তো এইটা -π/2 থেকে +π/2। তো এইবারে এটার রেসপেক্টে যখন তুই ওয়াই এর রেসপেক্টে যখন নিবি, তখন এরকম ঘুরে যাবে, তো তুই নিজে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনের রেসপেক্টে রিফ্লেকশন নিয়ে দেখবি, ঠিক আছে? রিফ্লেকশন নিয়ে নিয়ে দেখবি, যদি না পারিস পরের দিন এসে বলিস, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। ডোমেনের বাংলা কি, বাঙ্গালা কি? ডোমেনের বাংলা হচ্ছে ক্ষেত্র, রিলেশন ফাংশনের ক্লাস করতে হবে। ডোমেনের বাংলা হচ্ছে ক্ষেত্র। যেইর জন্য স্যার ব্ল্যাক বুক কিনেছি, ওয়ান ফাংশনের ম্যাথগুলো 50% পারছি, আর কিছু পারছি না, তাহলে কি করবো স্যার? ব্ল্যাক বুকের 50% পারছিস মানে আমার পড়ানো সাকসেসফুল। ব্ল্যাক বুক হোক, পিডব্লিউ মডিউল হোক, কি বোর্ডের পরীক্ষা হোক, বোর্ডের প্রশ্ন যদি 75% নিজে থেকে পারিস, বোর্ডের জন্য যদি 75% নিজে থেকে পারিস, আর যদি যে কোনো বাইরের স্ট্যান্ডার্ড বুক থেকে যদি 50% অঙ্ক নিজের থেকে পারিস, তাহলে ভাববি মানসদা ভালো পড়াচ্ছে, খুব ভালো, এগিয়ে যা, ডাউট হলে আমাকে বলিস, খুব ভালো এগিয়ে যা, ঠিক আছে? পারমুটেশন কম্বিনেশনের ফাংশন, বাবু ফাংশন বের করার নেই ওখানে, ওটা অন্য জিনিস, আমি বলে দিচ্ছি। এটা এটা একটা দ্বীপের প্রশ্ন ছিল, আসিল মেহেন্দির প্রশ্ন ছিল, আমি একটু বলে দিচ্ছি এটা বাবু, শোন, মন দিয়ে শোন। এটা এটা বোধহয় তখন করানো হয়নি বোধহয়, আই হোপ, বাট এটা জেনারেল সেন্স আর কি, কিছুই না, এটা জেনারেল সেন্স। মানে তোকে ধর এরকম দিয়ে দিল যে 11 মাইনাস এন সি 12 মাইনাস আর, এরকম দিয়ে দিচ্ছে, ঠিক আছে বাবুরে? প্রথম কথা হচ্ছে যে আমাদের কাছে 0C0 ডাজ নট মেক সেন্স, তাই না? ঠিক আছে, তাহলে এখন আমার কাছে এই যে পার্টটা বাবু, এইটা 11 মাইনাস এন মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু 1, তাহলে এন মাস্ট বি লেস দেন ইকুয়ালস টু 10, এবং এগুলো সব ইন্টিজার হবে, তার মানে কত হবে? এন হয়ে যাবে, আচ্ছা না, এন -11 রাখি যাতে সুবিধে হয় নাকি রে,
n মাইনাস 11 রাখি, যাতে 11 তো n সাকি। তো এখানে অনেকটা ইনফিনিটি অবধি চলে যাবে, বাট ঠিক আছে, থাক থাক, অসুবিধা নেই। তাহলে এনটা আমার কাছে কি হবে, লেস দ্যান 10 হবে। আচ্ছা, এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, তাহলে 12 মাইনাস আর গ্রেটার ইকুয়ালস টু 0, তাহলে আর লেস দ্যান ইকুয়ালস টু 12। এগেন এই যে পার্টটা এটার থেকে ছোট হতে হয় বা সমান হতে হয়, তাহলে 11 মাইনাস n গ্রেটার ইকুয়ালস টু 12 মাইনাস আর। এইখান থেকে রিলেশন বের করতে হয়। ঠিক আছে, মানে এখন যদি একটা এক্সাম্পল নিই, এটা ঠিক এক্সাম্পল হলো না, যাকে এনসিআর ইজ ডিফাইন্ড ইফ n গ্রেটার ইকুয়ালস টু 1, r গ্রেটার ইকুয়ালস টু 0, n গ্রেটার ইকুয়ালস টু r, এবং সবকটা ন্যাচারাল নাম্বার হতে হবে, তাই না? n ও ন্যাচারাল নাম্বার বা ন্যাচারাল নাম্বার, আর ও কিন্তু ন্যাচারাল নাম্বার ইনক্লুডিং 0। এটা হচ্ছে ডোমেন রেঞ্জ বের করার, এটা হচ্ছে কি ডোমেন রেঞ্জ বের করার ওয়ে। কেন বাবু? বিকজ এনসিআর মানেই হচ্ছে সিলেক্টিং, এনসিআর মানেই হচ্ছে সিলেক্টিং আর অবজেক্টস আউট অফ এন অবজেক্ট। তার মানে তুই তো এটা করতে পারবি না যে 8খানা জিনিস তুলে নে 5খানা থেকে, 8খানা জিনিস তুলে নে 5খানা থেকে। কারেক্ট কারেক্ট, গাছে লাফ ফেলতে পারে না, চাটে লাফায়। ভালো ভালো বলেছে, বুঝেছিস কি বুঝিস নি? ঠিক আছে আসিল মেহেদি, তোর ডাউটটা বলে দিল। চলো আজকে বেসিক অফ আইটিএফ করা হলো। ভালো করে পড়তে থাকো, ভালো করে পড়তে থাকো, আর নেক্সট আবার দেখা হবে। না যেতে হবে না, ঠিক আছে ফিজিক্স থাকো, কি হয়েছে তাতে? 10-15 মিনিট রেস্ট নিয়ে ফিজিক্সের ক্লাসে যাবি। হ্যাঁ 3 ঘন্টা পড়তে পারিস না, এখন থেকে 3 ঘন্টা বসার আদত বানিয়ে নে, নাহলে মেন্স দিতে গেলে বসতে পারবি না। 3 ঘন্টা টানা পড়ার প্র্যাকটিস রাখ, ঠিক আছে? মন দিয়ে পড়তে থাকো আর সাবধানে থেকো। পারভেজ কপি করিস না, ব্লক করে দেবো পরের দিন থেকে। অনেক দিন থেকে দেখছি তুই কপি করছিস একে ওকে, ব্লক করে দেবো নেক্সট দিন থেকে। এগুলোর কোনো মানে হয় না, উন্মাদ ডাউট এসব, উন্মাদ ডাউট। ওকে উদয়, থ্যাংক ইউ। 9টা সূত্র, টোটাল ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের 9 থেকে 11টাই সূত্র আমি বলবো, যেগুলো মনে রাখতে হবে। তার মধ্যে 2-3টে হয়ে গেছে অলরেডি, আর 7-8টাই বাকি। যেটুকু বলবো সেইটুকু। ফাংশনটা কঠিনই তো, প্রবলেম হচ্ছে কিছু, হবেই তো। মাঠের কথা হয়ে গেল, কোনো ড্র্যাপের মানে হয় না, ঠিক আছে? ফাংশনের ডাউট এখন আর নিচ্ছি না, হয়ে গেছে, ওভার। मौसमी बोलते क्लास शेष हो गया ताड़ी, अरे ऐसा ही निकल जाएगा बेटा, 1 घंटा 45 मिनट हो गया, 1 घंटा 45 मिनट हो गया। इमरान बोलते नेक्स्ट क्लास कब है, बोर्ड पे लगा दूंगा नोटिस, टेंशन मत करो। नेक्स्ट क्लास कब की करे देखते हैं, उइकली प्लानार আছে, নোটিফিকেশন এ যাবি পাবি, কালকে সকাল 8টার সময় এগেন। চল বাই, উন্মাদ কোথাকার।